जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुना तीर वनचारी यमुना तीर वनचारी यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन गिरिगोवर्धनधारी 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 जय राधा माधव गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया तत्सर्वमिदं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगदाधामदाय नगर ग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सकलान्तिकम्। नित्यप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुक्तं श्लोके भुक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले जोरहात करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। तो আমরা প্রাত্যহিক চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করছি এখন, এবং আমরা এমত অবস্থায় অবস্থান করছি কোথায়? আমরা এমত অবস্থায় চৈতন্য চরিতামৃতে কোথায় অবস্থান করছি?
বৃন্দাবনে। মহাপ্রভু বৃন্দাবন গেছেন। আমাদের কিছুক্ষণ আগে সত্যরাজ প্রভু যে কীর্তনটি করলেন, যে দুলে দুলে গোরাচাঁদ হরি গুণগান, গোরাচাঁদ হরি শ্রীহরির গুণগান, গুণকীর্তন, গুণমহিমা কীর্তন করছেন। তার এটাই কারণ, তিনি ভগবান শ্রীহরির কৃপা লাভ করছেন, এবং যত করে তিনি কৃপা লাভ করছেন এবং তিনি তত বেশি করে সমস্ত বৃন্দাবনের নৃত্য করতে করতে ঘুরছেন। আমরা গত দিনের ক্লাস থেকে জানতে পেরেছি, আমার অত হওয়া লাগবে না, ওদিকে দিয়ে ভক্তদের তাহলে আমি গত দিনের ক্লাসে আমরা আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে আমরা জানতে পেরেছি মহাপ্রভু রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করিয়েছেন। আরিট গ্রাম বা অরিষ্ট গ্রাম, যেখানে অরিষ্টাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, সেই অরিষ্ট গ্রামে গিয়ে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটি ধান ক্ষেত থেকে উদ্ধার করেন, এবং তারপরে তিনি সেখানে প্রেমে মত্ত হন, এবং তার অনতিদূরে গিয়ে তিনি কুসুম সরোবর এবং মানসীগঙ্গায় স্নান আদি করেন, এবং স্নান করে দণ্ডবত প্রণাম করে গিরি গোবর্ধন পরিক্রমা করেন। এবং গিরি গোবর্ধন পরিক্রমা করতে করতে তিনি গিরি গোবর্ধনের মধ্য প্রান্তে গোবিন্দ কুণ্ড, সেখানে তিনি আবার স্নানাদি কমপ্লিট করেন, এবং তারপর সেখান থেকে কিছু দূরে গিয়ে তিনি গিরি গোবর্ধনের স্থিত যে গোপাল আমরা শুনেছি, মাধবেন্দ্র পুরীপাদ এই গোপালকে গিরি গোবর্ধনের উপরে নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সেই গোপাল যেহেতু গিরি গোবর্ধনের উপরে রয়েছেন, মহাপ্রভু যেহেতু ভক্ত ভাব অঙ্গীকার করে এই জগতে অবতীর্ণ হয়েছেন এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু আচরণ করছেন, তাই তিনি গিরি গোবর্ধনের উপরে আর ওঠেননি। কেন ওঠেননি না, গিরি গোবর্ধনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন সাদা রঙের এবং কালো রঙের দুই রঙের পাথর দেখতে পাওয়া যায়। সাধুগুরু বৈষ্ণব বলেন যে এই সাদা পাথরগুলি বলরামের চরণের স্পর্শ পেয়ে সাদা হয়েছে, যেহেতু বলরামের গায়ের রং সাদা, আর কালো পাথরগুলি মাধবের গায়ের রং যেহেতু কালো, কৃষ্ণের চরণ স্পর্শ পেয়ে কালো হয়েছে। তাই সেই পাথরগুলো কোনো সাধারণ প্রস্তরখণ্ড নয়, সেগুলো যে স্বয়ং ভগবান এবং গিরিগাজ গোবর্ধন যে স্বয়ং কৃষ্ণেরই প্রকাশ, সেই চিন্তা করে তিনি পাহাড়ের উপরে নিজে ওঠেন। কিন্তু পাহাড়ের উপরের গোপাল হৃদয়ের কথা গোরা জানে, কেমন দিবে ফাঁকি, তাই না? তো সেই জন্য হৃদয়ে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে কি চলছে সেটা একমাত্র ভগবান জানে। আপনার সব থেকে ভালোবাসার পত্নী, আপনার সব থেকে ভালোবাসার মানুষটাও কিন্তু জানবে না যে আপনার হৃদয়ে কি চলছে। আপনি তো দূরের মানুষ, কিন্তু সেই হৃদয়ের কথা মহাপ্রভু বা ভগবান কৃষ্ণ জানেন। তাই মহাপ্রভুর হৃদয়ের মধ্যে এই ভাব প্রকাশ পেয়েছিল যে এই গোপালের দর্শনকে আমি পাবো না। তো তখন গোপাল নিজে পাহাড়ের উপর থেকে যে ব্রাহ্মণ তার সেবা করত, তাকে স্বপ্ন দিয়ে তার বাড়িতে ওই গোবিন্দকুণ্ডের পাশে একটি গ্রাম, গ্রাম আরিট গ্রাম, ভেরি গুড, আরিট গ্রাম ছিল। সেই আরিট গ্রামে গোপাল নেমে এসেছিলেন এবং সেই গোপালকে 3 দিন ধরে মহাপ্রভু দর্শন করে নিত্য কীর্তন করেছিলেন, এবং 4 নাম্বার দিনে গোপাল আবার ফিরে গেছিলেন। তো এইভাবে গোপাল পরবর্তীতে মহাপ্রভুর আরও যে সমস্ত সৈনিক ভক্ত বৃন্দাবন তীর্থকে উদ্ধার করার জন্য গেছিলেন, যথা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, তাদেরও ক্ষেত্রে এইভাবে তিনি কৃপা লাভ করেছেন। এমনকি রূপ গোস্বামী যখন বার্ধক্যে প্রবেশ করেছিলেন, রূপ গোস্বামী প্রতিদিন গিরি গোবর্ধন পরিক্রমা করতেন। বৃন্দাবনে তিনি থাকতেন, সেই বৃন্দাবনের কৃষ্ণ মন্দির থেকে তিনি আসতেন, এসে 35-40 কিলোমিটার হেঁটে আসতেন, এসে 22 কিলোমিটার পরিক্রমা করতেন, করে আবার ফিরে যেতেন প্রত্যেক দিন। যখন তিনি বুড়া হয়ে গেছেন, তখন গিরি গোবর্ধন স্থিত গোপাল তাকে স্বপ্নাদেশ করল যে মাধব নয়, কি নাম ছিল, রূপ গোস্বামী, তুমি তো বার্ধক্যে প্রবেশ করেছো, তাই তোমাকে আর গিরি গোবর্ধন পরিক্রমা এভাবে করতে হবে না,
তুমি আমার একটা শিলা নিয়ে গিয়ে তোমার এই মন্দিরে রাখো, আর তুমি মন্দিরকে 3 বার পরিক্রমা করবে, তাহলেই গিরি গোবর্ধন পরিক্রমা ফল লাভ করবে। তাই আজও আমরা বৃন্দাবনে গেলে এই মন্দিরের যখন পরিক্রমা করি, তখন আমাদের গিরি গোবর্ধন পরিক্রমার ফল আমরা লাভ করতে পারি। তো এইভাবে তিনি কালকে যথারীতি আমরা শ্রবণ করেছি, গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন, করে তিনি এই বৃন্দাবন পরিক্রমাকে যদি হৃদয়ঙ্গম করতে কেউ চায়, মহাপ্রভুর দেখানো পথ আমাদের অনুসরণ করতে হবে। অর্থাৎ মহাপ্রভু যেই যেই পথে যেই ভাবে পরিক্রমা করেছিলেন, পকেটে পয়সা থাকলো আর কিছু বকাটে লোকের সঙ্গে বৃন্দাবন চলে গেলাম, কেউ 2000-5000 টাকা কম পয়সা নিয়ে যাবে বললো, তো সেই সব লোকের সঙ্গে গেলে বা সেই ধরনের মানুষের সঙ্গে গেলে কিন্তু বৃন্দাবনের কোনো ফল আমরা লাভ করতে পারবো না। কথায় বলে, গৌর আমার যেই যেই স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সেই স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। যদি আমি ভক্তদের সঙ্গে ধাম পরিদর্শন করি, তাহলে ভক্তরা আপনাকে চিনিয়ে দেবে যে এই স্থানটি কত মহত্বপূর্ণ বা কত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এই বৃন্দাবন ধামকে যদি হৃদয়ঙ্গম করতে চান, আপনি 1,00,000 কোটি বার গেলেও আপনার হৃদয়ঙ্গম হবে না, যদি না আপনি মহাপ্রভুর এই দেখানো পথ অনুসরণ করেন। মহাপ্রভু বৃন্দাবন ধাম পরিক্রমা করবার পূর্বে তিনি, আমরা কালকে জেনেছিলাম, তিনি কোন বনে প্রবেশ করলেন? বৃন্দাবনে কটি বন? 12 কানন, মানে 12টি বন। 12টি বনের মধ্যে অন্যতম বন, একটি বন হচ্ছে কাম্য বন। তো কালকে রাত্রেবেলা মহাপ্রভুকে আমরা কাম্য বনে রেখে এসেছিলাম। আমরা আজকে মহাপ্রভুকে কাম্য বন থেকে মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী মহাপ্রভু আর কি কি জায়গায় ভ্রমণ করছেন আমরা অধ্যয়ন করে শ্রবণ করার চেষ্টা করব। জয় বৃন্দাবন ধাম কি, জয় পতিত পাবন গৌর সুন্দর কি, শ্রী প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো বরাহ পুরাণে এই কাম্যবন সম্বন্ধে বলা হয়েছে, চতুর্থং কাম্য বনথ্যং বন্যানাং বনমুক্তিকম তত্র গত্তা নর দেবে মম লোকে মহীয়তে। অর্থাৎ শিবজি বলছেন, শিবজির নাম শুনেছেন? শিবের নাম শুনেছেন? দুই ঘন্নারে নাম, খুব ভালো, দেবাদিদেব মহাদেব শিব। তো শিবজি বলছেন, এই সমস্ত বনের মধ্যে কাম্য নামে যে চতুর্থ বন, সেই বনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হে দেবী, শিবজি পার্বতীকে বলছেন, হে দেবী, এই স্থানে গমনকারী ব্যক্তি আমার ধামের মহিমা উপলব্ধি করার যোগ্যতা লাভ করেন। যদি আপনি প্রথম কাম্যবন যাবেন, তো আপনি এই বৃন্দাবন ধাম পরিক্রমার যোগ্যতা লাভ করবেন, আপনি উপলব্ধি করবেন, আপনার রিয়েলাইজেশন হবে যে বৃন্দাবন কি জায়গা, কি জিনিস। বৃন্দাবনে যে রাধাকৃষ্ণ প্রতিটা শুদ্ধ ভক্তের সঙ্গে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে লীলা করেন, সেটা আপনি রিয়েলাইজেশন করবেন। তা না হলে সেখানে গিয়ে আপনি অন্য কিছু রিয়েলাইজেশন করবেন। তো সেই জন্য তিনি বলছেন যে এই কাম্য বনে কৃষ্ণ লীলা মনোহর করিবে দর্শন স্থান কুণ্ড বহুতর। কাম্যবন যত তীর্থ লেখা নাহিতা। কাম্যবনে প্রচুর কুণ্ড রয়েছে, সব কুণ্ডের কথা হয়তো গ্রন্থে লিপিবদ্ধ নেই। প্রভুর গমন রীতি পূর্বে যে লিখিল, সেই মতো বৃন্দাবনে তাবত দেখিল। চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণের পূর্বে যেভাবে বর্ণিত হয়েছে, আমি সেভাবেই বৃন্দাবনকে আপনাদের মধ্যে দর্শন করানোর চেষ্টা করছি। তাহালীলা স্থলী দেখি গেল নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইল বিহর। তিনি সেই কাম্যবন থেকে প্রথমে গেলেন নন্দীশ্বর। এখানে আমরা খুব ভালোভাবে জানি যে প্রতিটা ধামকে শিবজি, চারজন শিব প্রত্যেকটা ধামকে পাহারা দেয়। শিবের কাজ ধামকে প্রোটেকশন দেয়া, তিনি প্রোটেকশন দেন। সেরকম বৃন্দাবনের 4টি শিব রয়েছে, নন্দীশ্বর, নন্দীশ্বর মহাদেব, রামেশ্বর মহাদেব, চাকলেশ্বর মহাদেব আর গোপেশ্বর মহাদেব। এই চারজন শিব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে এই বৃন্দাবন ধামকে প্রোটেকশন দেন। কিসের প্রোটেকশন? যে উল্টো পাল্টা লোক, উল্টো পাল্টা মানসিকতার মানুষকে এই শুদ্ধ সত্য আমি বুঝবার যোগ্যতা দান করব না। আমি তোমাকে ঢুকতে দেবো না, তোমাকে লাঠি ঠেঙা নিয়ে পিটাবো তা নয়, কিন্তু তোমার পকেটে পয়সা থাকলেই তুমি বৃন্দাবন যেতে পারো, বাট সেখানকার রিয়েলাইজেশন হবে না। তাই প্রথম তিনি গেলেন নন্দীশ্বর পর্বতে, যেখানে নন্দীশ্বর শিব রয়েছেন।
শিবজি এই নন্দীশ্বর পর্বত থেকে অনতি দূরে বসে বসে সারাদিন তপস্যা করেন আর হাঁ করে তাকিয়ে থাকেন। যেমন এখান থেকে ওই বালিদেয়ানগঞ্জের এই রাস্তাটা দেখতে পাওয়া যায়, কতগুলো বাস যাচ্ছে, কতগুলো লরি যাচ্ছে, এখানে সারাদিন বসে থাকলে গোনা যাবে। সেরকম শিবজি যেহেতু ওনার গভীর লীলায় প্রবেশ করার কোনো প্রবেশ অধিকার ছিল না, তাই শিবজিকে একটা ডিস্টেন্সে বসিয়ে রাখা হলো এবং শিবজি সেখান থেকে সারাদিন বসে বসে ছোট্ট বালক কৃষ্ণর বিভিন্ন লীলা দর্শন করে আনন্দ পেতেন। তো সেই জন্য তার লীলাস্থলী নন্দীশ্বর গেল। নন্দীশ্বর দেখি প্রেমে হইল বিবাহ, পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া লোকেরে পুছিল পর্বত উপরে যাইয়া। দেখুন, নন্দীশ্বর পর্বতের উপরে অ্যাকচুয়ালি রয়েছে নন্দ মহারাজের গৃহ। যেহেতু গোকুলে অনেক অত্যাচার হচ্ছিল বিভিন্ন রাক্ষস টাক্ষসের, তাই 3.5 বছর যখন কৃষ্ণের বয়স, তখন নন্দ বাবা বা তার বর্ষণা তো রাধারানী, তো সেখানে কি হলো না, নন্দ বাবা এবং নন্দ বাবার আরো বাকি 4 ভাই, নন্দ, উপনন্দ, সুনন্দ, এরম করে 5 ভাই সবাই মিলে ঠিক করলেন যে আমরা আর গোকুলে থাকবো না, কারণ গোকুলে প্রচুর দৈত্য দানবদের অত্যাচার বেড়েছে। তাই আমরা এর থেকে কিছুটা দূরে নন্দীশ্বর পর্বতের উপরে গিয়ে আমরা নিজেদের নতুন ঠিকানা করব। তাই নন্দীশ্বর পর্বতের উপরে যে বাড়িটি রয়েছে এখনো দেখতে পাওয়া যায়। আমরা যখন দূর থেকে যাই দেখতে পাওয়া যাবে পাহাড়ের উপরে একটি সাদা রঙের বড় বাড়ি, এবং সেটি হচ্ছে নন্দ বাবার গৃহ, তাই না? তো সেই জন্য সেই নন্দ বাবার গৃহে যাওয়ার পূর্বে আমাদের কি করা উচিত? মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, মন্দিরে যাওয়ার পূর্বে আমাদের কি করা উচিত? না, ভেরি গুড, মন্দিরে ঢোকার পূর্বে স্নান করতে হবে, যদি স্নান না হয় অন্তত আচমনও করাতে হবে, এগুলো উচিত। মন্দির রয়েছে গোদাম করে খুলে ঢুকে বললুম আমার বাপের মন্দির, আমি টাকা দিয়ে খরচা করে করেছি, এগুলো জঘন্য থেকে জঘন্যতম মানসিকতা। এই মানসিকতায় ভক্ত হওয়া যায় না। তো যার জন্য এটা মন্দির, এখানে ভগবানের স্থান, এখানে ভগবান রয়েছেন, অতএব আপনাকে নিজেকে শুদ্ধিকরণ করে তবে সেই জায়গায় প্রবেশ করতে হবে। তাই নন্দ বাবার গৃহ যেখানে রয়েছেন কে? যেখানে কে রয়েছেন? কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। তাহলে তার আলয়ে প্রবেশ করতে গেলে আমাকে শুদ্ধিকরণ হতে হবে। তাই এখানে যাওয়ার পূর্বে আগে পরে পাবন সরোবর, রাস্তার ধারে পরে পাবন সরোবর, সেই পাবন সরোবরে স্নান করে প্রণাম করে তারপরে নন্দীশ্বর পর্বতে উঠে নন্দ বাবার গৃহ দর্শন করা উচিত। কিন্তু আমরা যদি প্রকৃত ভক্তদের সঙ্গে না যাই, বলবে দরকার নেই, আমাদের গাড়ি আজকে এদিক দিয়ে ঢুকেছে, চরণ পাহাড়ি দর্শন করে নাও, চরণ চিহ্ন দর্শন করে আগে নন্দ ভিটে দেখো, তারপরে 1/2 কিলোমিটার আগে গিয়ে পাবন সরোবর দর্শন করো। কিন্তু উচিত পাবন সরোবর, তারপরে নন্দ বাবার ভিটে, তারপরে আবার ওখান থেকে নেমে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করা উচিত। তো যাই হোক, তারপরে পর্বতের উপরে গিয়ে তিনি লোকেদের জিজ্ঞাসা করলেন। মথুরা মাহাত্ম্যে পাবন সরোবরের বর্ণনা করে বলা হয়েছে যে নন্দীশ্বর পর্বতের কাছে পাবন সরোবরে যিনি একবার স্নান করেন তিনি সেখানেই নন্দ যশোদার সঙ্গে কৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য লাভ করবেন এবং তার মনের সকল বাসনা পূর্ণ হবে। কে কে পাবন সরোবরে স্নান করেছেন? খুব ভালো। যারা করেননি পরবর্তীতে যখন যাবেন অবশ্যই স্নান করবেন, তাই না? কিছু দেব মূর্তি হয় পর্বতের উপরে, লোকে কহে মূর্তি নয় গুফার ভিতরে। অ্যাকচুয়াল মুঘলদের আক্রমণে সবকিছু ভাঙাছে, গোটা বৃন্দাবন একদম তছনছ হয়ে গেছে। তো সেই বৃন্দাবন তছনছ হয়ে যাওয়ার জন্য ওই নন্দীশ্বর পর্বতের যে গুহার মধ্যে কিছু মূর্তি রয়েছে। পাহাড়ের উপরে যখন মহাপ্রভু গেছেন তখন বৃন্দাবন কিন্তু এরকম সাজানো গুছানো নয়, সবকিছু ভাঙাচোরা। তিনি গিয়ে সেখানকার অধিবাসীদের প্রশ্ন করেছেন যে আচ্ছা এই পর্বতের উপরে কি আছে, আর সেখানে গেলে আমি কি দেখতে পাবো? তো গ্রামের লোকজন বলেছে কিছু নেই। গ্রামের লোক অত বোঝে না, সাধারণ মানুষ অত বোঝে না। ওই পর্বতের উপরে একটা গুহা আছে, গুহার মধ্যে 2টো বড় বড় মূর্তি আছে, আর 2টো বড় বড় মূর্তির মাঝে একটা ছোট মূর্তি আছে, তাই না? আমরা নন্দ বাবার ভিটে গিয়ে কি মূর্তি দেখতে পাই? কি মূর্তি? আর আর কে? তার আধার
কি দেখেন, কাকে দেখেন, ওই জন্যই আপনার পা ঠ্যাং ঠ্যাং পড়া হইতেছে। তাই লক্ষ্মীপুর মতো কাকে দেখেন, নন্দকে দেখতে যে বুড়ো বয়সে। আরে নন্দ যশোদা মাঝে কৃষ্ণ, আমি তো আগেই বললাম। সেখানে রাধারানী করতে গেল, কোথাও নেই। পাশে কে আছে? রোহিণী মা। এইটুকুন ছেলে তাকে লাইনে ঢুকিয়ে দিবে, যা চলে যাও বলে। তো দেখুন, সেখানকার এই কয়েকদিন আগের একটা সত্য ঘটনা। সেখানকার পূজারীকে স্বপ্ন দেওয়া হয়েছে যে আমার কৃষ্ণ বলরাম গোচারণে যাবে, গরু চড়াতে যাবে, কে গোপাল গোস্বামী কে আছে তাকে ডাকো, গোপাল গোস্বামী কে আছে তাকে ডাকো, সে গরু চড়াতে যাবে। চিন্তা করুন, ইস্কনের সঙ্গে থাকলে যে আপনি সত্যি কৃষ্ণের কাছে ফিরে যাবেন। ভক্তিচারু স্বামী মহারাজ উনি যে বলেছিলেন যে তোমরা ইস্কন ছেড়ে কোনোদিন যেও না, রাগ হোক, তাপ হোক, ঝগড়া হোক, ঝাঁটি হোক, মারপিট হোক, দাঙ্গা হোক, ইস্কন ছেড়ে যেও। কেননা তুমি ইস্কনের সঙ্গে যুক্ত থাকলে একদিন না একদিন কৃষ্ণের কাছে ফিরে যাবেন। তার প্রকৃষ্ট উদাহরণ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। কৃষ্ণ নিজে স্বপ্ন দিচ্ছেন ওখানকার পূজারীকে যে মানে তিনি বলছেন এই ব্রজধামে কে গোপাল গোস্বামী আছে তাকে দেখো, সে আমার সঙ্গে গরু চড়াতে যাবে। এরকম কিছু একটা ভাষা, আমার ঠিক মনে পড়ছে না। তো তারা প্রথমে নন্দর ওই এলাকা খুঁজেছে, পায়নি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড খুঁজেছে, কোথাও পায়নি। বর্ষণা খুঁজেছে, গোপাল গোস্বামী বলে কেউ নাই, পায়নি। এক সময় বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে, আর বৃন্দাবন ইস্কন মন্দিরই ওনাকে সমাধিস্থ করা হয়েছে। ওখানে জিজ্ঞেস করছে গোপাল গোস্বামী বলে কেউ আছে? বললো হ্যাঁ, তিনি কিছুদিন আগে নিত্যলীলায় প্রবেশ করেছেন। বললো স্বয়ং কৃষ্ণ স্বপ্ন দিয়েছে যে গোপাল কৃষ্ণ মহারাজ উনি কৃষ্ণ বলরামের সঙ্গে গরু চড়াতে যাবেন। তখন ওরা ইস্কন মন্দির থেকে গোপাল গোস্বামী মহারাজের একটা ফটো নিয়ে গিয়ে ওই মন্দিরে, যেই মন্দিরে আজ পর্যন্ত অন্য কারোর ফটো রাখা নিষিদ্ধ, ছবি পর্যন্ত তুলতে দেবে না, ক্যামেরা কেড়ে নেবে, এমন ঝামেলা করে, বুঝতে পেরেছেন? সেখানে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের ফটো রেখে সেবা পুজো হচ্ছে। এই নন্দবাবার মন্দিরে, নন্দরায়ের ভিটে, রিসেন্ট সপ্তাহ দুয়েকের আগের ঘটনা, আমাদের গ্রুপেও তো পোস্ট করেছিলেন, তাই না? তাহলে চিন্তা করে দেখুন যে তিনি কত শুদ্ধতার সঙ্গে ভক্তি জীবন করেছেন যে তার মারা যাওয়ার পরে তার চাকরি কনফার্ম হয়ে গেছে, গরু চড়াবো, চাকরি কনফার্ম। সেরকম কেউ দুঃখ করবেন না, কেউ কষ্ট করবেন না। আপনারা সবাই একটা না একটা চাকরির সঙ্গে যুক্ত, আমরা সবাই একটা না একটা চাকরির সঙ্গে যুক্ত কিনা? ঝন্টু রান্নার সঙ্গে যুক্ত, আমরা ক্লাসের সঙ্গে, কীর্তনের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, যারা প্রচারে যুক্ত। তাই প্রভুপাদ আমাদের একটা না একটা চাকরি অলরেডি দিয়ে দিয়েছে। কেউ ঘুমানোর সঙ্গে যুক্ত, কেউ ঘুমোচ্ছে, ঘুমো, কত ঘুমো, তাই না? তো আমাদের একটা না একটা চাকরি প্রভুপাদ দিয়ে দিয়েছেন। সেই চাকরিটাকে শুধু ভালো করে চাকরগিরিটা করুন, তাহলেই দেখবেন মৃত্যুর পরে আপনার এই চাকরিটা কনফার্ম, তাই না? তো যাই হোক, তিনি বলেছেন, চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন পর্বতের উপরে কিছু দেবমূর্তি রয়েছে? লোকেরা উত্তর দিলেন পর্বতের উপরে একটি গুহা আছে, গুহাতে কিছু মূর্তি আছে। কিরকম মূর্তি আছে না, দুই দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। দুই দিকে মাতা পিতা, মধ্যে এক কলেবর, দুই দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, বেশ মোটাসোটা, গোয়ালার ঘরের বউ, গোয়ালার ঘরের লোক, দুধ খেয়ে মাখন খেয়ে মোটাসোটা। মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর, এই তো দাঁড়ায় এরকম ত্রিভঙ্গ। মহাপ্রভুর আর চিন্তা বাকি রইল না যে ওই দুটি কে। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া, তিন মূর্তি দেখিলা সেই গুহা উপরিয়া। তখন সে গুহাকে খুললেন, গুহা খুলে তিনি দেখলেন ভেতরে পড়ে রয়েছে তিনটে মূর্তি। নতুন করে ব্রজেন্দ্র ব্রজলীলায় কইল চরণ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। নন্দ মহারাজ এবং মা যশোদার চরণ বন্দনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ স্পর্শ করলেন এবং স্পর্শ করে আনন্দ উপলব্ধি করতে লাগলেন। সর্বদিন প্রেমাবেশে নিত্য গীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খাদির বন আইলা। একটা বন কমপ্লিট হয়ে গেল। যদি এই বনের মধ্যে আরো অনেক কিছু রয়েছে, যেমন ধরুন এই বনের মধ্যে আমরা যে বনে মহাপ্রভুকে ঢুকিয়েছিলাম, কাম্যবন, এই কাম্যবনের মধ্যে যেমন রয়েছে পৃথিবীর মধ্যে কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি তুলসী মহারানীর মন্দির।
এবং বৃন্দাকুণ্ড, বৃন্দাদেবীর কুণ্ড রয়েছে এবং তুলসী মহারানীর মন্দির রয়েছে। এবং সেখানে সর্ব আশ্চর্য বিষয়বস্তু কি 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 আশ্চর্য বিষয়বস্তু? বৃন্দাবন কে কে গেছিলেন হাত তুলুন আগে। সেখানে কি আশ্চর্য বিষয়বস্তু? বলেন। ঘুরে তো আসলাম, শুধু ভাবছি থালা নিয়ে কখন আত্মানন্দ বউ বলবে এখানে প্রসাদ, মহাপ্রসাদে গোবিন্দে লেগে পড়বো খেতে। শুধু খেতে গেছি, বাপের কালে আমরা খেতে পাইনি, শুধু খেতে গেছি। আপনার আপনার কেন এমন দুর্দশা জানেন? আপনি ভক্ত সঙ্গে যান না। কে ভক্ত? তাহলে জানেন কেন জানেন? রাধা আপনারা আপনি রাধা বলে মেয়েটা দেখুন, বৃন্দাবনে থাকলেই যে ভক্ত তা নয়, কিন্তু এখান থেকে ভক্ত ইস্কনে ভক্তি ছিল। ওই তো বললাম আপনাকে, বৃন্দাবনে থাকলেই যে ভক্ত তা নয়, কিন্তু তাহলে বৃন্দাবনে সে কিছু কিছু মানুষ আছে ডিম বিক্রি করে, কি করে ডিম মাংস পেঁয়াজ বেঁচে কি করে? তারা তো প্রজা আছে। কারোর অপরাধ ধরছি না, কারোর অপরাধ ধরছি না, বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনি সেখানে গেছেন, সেখানে মাহাত্মটা, সেখানে স্পেশালিটি বলতে পারছেন না কেন? এত সুন্দর স্পেশালিটি, বলুন। কোথাও বাঁকে বিহারি আর কোথাও কোথাও হাট বসন্তপুর, কি বলছে? তুলসী তুলসী বন, সেখানে বৃন্দাবন। স্পেশালিটি কি সেখানে? স্পেশালিটি কি? আপনি বৃন্দাবন গেছেন কি? তাহলে আন্দাজে ঠিক পাচ্ছেন না। যারা গেছে তারা হাবুডুবু খাচ্ছে দেখছেন, আর যারা জাননি তারা জানবেন কি করে? বলেন সেখানে স্পেশালিটি। না গো বাবা, না, অত সোজা না। বৃন্দাবন গেলে হৃদয় দিয়ে বৃন্দাবনকে বুঝতে হয়, জানতে হয়, একদম দিল সে চাইতে হবে, তবে রাধারানী কৃপা করবে। সেখানে কি রয়েছে? সেখানে গেলে দেখা যায়, কি দেখা যায়? সেখানে গেলে একটা বিশেষ জিনিস দেখা যায়, যেটা বৃন্দাবনে সেই গাছে একটা ইয়ে আছে, ওই পাশে গাছটা হয়েছে তো, ফল হয় না। ওই ফল আমার বাগানো হয়। হ্যাঁ, ওই ফল আমার বাগানো হয়। দেখো, কৃষ্ণকে জিজ্ঞেস করো, মেহগুনি গাছের ফলের মতো গোদা গোদা ফল জিজ্ঞেস করো, ওরা বাগানে কাজ করে ওরকম না, ওগুলো সাইজে ছোট, আমারটা বড়। স্পেশালিটি কি দেখুন, এই যে আমরা এত ভক্তি করছি, আমরা কে কেমন ভক্তি করছি, ভক্তির রিপোর্ট জমা দেয় টিয়া পাখি। সেখানে প্রত্যেক দিন সকালে 1.5 লক্ষ টিয়া পাখি জড়ো হয়। এখনো প্রত্যেক দিন সকালে 1.5 লক্ষ টিয়া পাখি জড়ো হয়, বৃন্দা দেবীর কাছে রিপোর্ট দেয়, এবং বৃন্দা দেবীর পারমিশনে তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে, এবং এদিক ওদিক উঁকি মেরে দেখে, ও বাসু তুলসী জল দিল আর দেখে যাচ্ছে, ঠিক আছে, এই রিপোর্টটা তুলসীকে দিতে হবে। ও ধর্মা দোকানে মাল বিক্রি করতে করতে দাম বেশি কি দিচ্ছে, কম নিচ্ছে, তুলসীতে জল দিতে দিতে মন অন্যদিকে, ফকাস করে ঠেকিয়ে দিলাম, এমন চামচটা ঠেকিয়ে দিলাম তুলসীর গায়ে, তুলসী রাম করে নড়ে উঠে। কত ভক্তি, কত চচ্চর করে তুলসীর পাতা তুলছে। সমস্ত ভক্তির সমস্ত রিপোর্ট, আপনি কি করছেন না করছেন, আপনার সমস্ত ভক্তি রিপোর্ট ওই টিয়া পাখিগুলো গিয়ে প্রত্যেক দিন তুলসী মাকে দেয়। আর আপনার ভক্তির ভাব অনুযায়ী তখন দেবী তুলসী কি করেন, কি করেন বলো? তুলসী কি বলতে বলছে? সুকুমার প্রভু বলেন, তুলসী কি বলতে বলছে? কি করেন? আপনাকে কৃষ্ণ প্রেম প্রদান। বুঝতে পেরেছেন? অতএব আপনি ভাববেন না যে আপনার ভক্তি অবজারভেশন করার জন্য কেউ নেই, ঠিক আছে? যেমন যমরাজ ক্যামেরা ছেড়ে রেখে দিয়েছে, কোথা কি করেছেন দেখার জন্য, সেরকম ভগবান কি করেছেন? তুলসী মহারানীর মাধ্যমে। ভগবানের অত সময় নেই তুমি কেমন ভক্তি করছো না করছো দেখা, কিন্তু তুলসীর সময় আছে। তুলসী জানে আমি কোনো ভেজালে লোক আমার প্রভুর কাছে পাঠাবো না, আমি দেখব তার ভক্তি সত্যি প্রকৃত ভক্তি কিনা, আমি লক্ষ্য করব, করে আমি মা তুলসীর কাছে রিপোর্ট দেবো। আর মা তুলসী কি করবেন? তিনি তাকে যাচাই করবেন, কাউন্সেলিং করে যাচাই করবেন, করে যদি তার প্রকৃত সঠিক ভক্তি থাকে তখন তিনি কৃষ্ণ প্রেম প্রদান করবেন। কৃষ্ণ প্রেম প্রদায়নী তুলসী মহারানী কি। তো সেই কাম্যবনে অনতি দূরে তুলসী মহারানীর বৃন্দাকুণ্ড রয়েছে, তুলসী দেবীর মন্দির আছে, এবং এরকম একটি ঘটনা প্রত্যেক দিন ঘটে। এটা সকালে গেলেই দেখতে পাবেন। আমি 6 বার গেছি, তার মধ্যে একবারই পেয়েছি সকালে গিয়ে, বাকি 5 বার দুপুরের পরে গেছি খাবো খাবো করে, কিন্তু দেখতে পাইনি, শুধু ধুলো খেয়েছি। এখন রাস্তাটা ভালো করে দিয়েছে, আগে খুব মাটির রাস্তা ছিল, এখন
মানে বৃন্দাবন ট্রাস্টি থেকে করে দিয়েছে ভালো। যাই হোক, এখন এইসব দেখে খাদির বনে প্রবেশ করেছেন। সারাদিন প্রেমাবেশে নৃত্য গীত করে চৈতন্য মহাপ্রভু সেখান থেকে খাদির বনে গেলেন। দেখো খাদির বন বিদিত জগতে বিষ্ণুলোক প্রাপ্তি, এ কথা এই মাত্রাতে। খাদির বন কিরাম জায়গা? খাদির বন গমন করলে সেখান থেকে স্বয়ং বিষ্ণুকে পাওয়া যায়। লীলাস্থলী দেখি তাহা গেল শেষসাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পরেন গোসাই। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাস্থলী দর্শন করে চৈতন্য মহাপ্রভু শেষ সাইতে গমন করলেন। সেখানে লক্ষ্মী দেবীকে দর্শন করে তিনি নিম্নলিখিত একটি শ্লোক করেছিলেন। সেখানে শেষ নাগ, তার উপরে ভগবান গর্ভদক্ষায় বিষ্ণু সাহিত রয়েছেন, আর তার চরণ বন্দনা করছেন লক্ষ্মী, এবং তার পেছনে লাইন দিয়ে শত সহস্র লক্ষ্মী দেবীরা দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কন্ট্রোলে চাল দিচ্ছে। তারা ভগবানের পাদ সেবা করার জন্য একজন টিপছে, মানে ওরকমই স্ট্যাচু করা আছে, একজন টিপছে, পেছনে সহস্র লক্ষ্মী দাঁড়িয়ে আছে। কি হবে না, এ কখন ছাড়বে, তারপরে আমি গিয়ে ভগবানের পা টিপব, ভগবানের সেবা করার সুযোগ পাবো, তাই না? আর চিন্তা করুন, সেই ভগবানের সেবা করার সুযোগ ছিল প্রভুপাদের কৃপায় আমরা বাড়িতে বসে এই দ্বারকেশ্বর নদীর তীরে ভুবনের পারে, হ্যাঁ, বাড়িতে বসে আমরা ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছি। ছিল প্রভুপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের পাচ্ছি কিনা? আমাদের যেতে হচ্ছে কোথাও, সেই বাড়ি আমাদের বৃন্দাবন হয়ে যাচ্ছে। আজকে এই গৃহ বৃন্দাবন, যেদিন গৃহেতে ভজনে দেখি কি গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা কত না সুখ সীমা পায়। যেদিন গৃহেতে ভজন দেখি, যেদিন বাড়িতে ভগবানের নাম কীর্তন হয়, ভগবানের গুণমহিমা কীর্তন হয়, সেই স্থান বৃন্দাবন হয়ে যায়, তাই না? সেই স্থানের সবাই তখন, আমরা এখন সবাই হয়ে গেছি ব্রজবাসী। কেউ আরামবাগবাসী, কয়রাপাড়াবাসী, নপাড়াবাসী, সুপাড়াবাসী নয়, কেউ পোল্ট্রির পাড়াবাসীও নয়, কেউ আড্ডপাড়াবাসীও নয়, সবাই হয়ে গেছি ব্রজবাসী। এই যেমন মথুরা থেকে আমাদের এসেছেন, ঘুমের মধ্যে রয়েছেন অরুণ প্রভু, মথুরাবাসী ঘুমোচ্ছেন। পাখাগুলো বন্ধ করে দে না, কেন পাখায় চালাচ্ছে? কিচ্ছু গরম করবে না, এতে দারুণ ক্লাস হবে। আর এতে ঘুম পেয়ে যাচ্ছে এত না, আমারই পেয়ে যাচ্ছে তোদের দেখে। যাই হোক, এখন খুব সুন্দর একটি শ্লোক লক্ষ্মী দেবী করেছিলেন, যেটা মহাপ্রভু বলেছেন, যত্তে সুজাত চরণ অম্বুরহম স্তনেষু দ্বিতা সানৈ প্রিয় দধিমাহি কর্কশে ইউতেন অষ্টবিম তৎব্যথতেন কিম স্থিত উপ আদিভি ভ্রমতি ভি ভাবত আয়ুষ্মান। হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে এই আশঙ্কা। ভগবানের চরণ কিরকম? আমাদের মতো ফাটা ফাটা? হ্যাঁ, খুব নরম। ভগবানের চরণ খুব নরম, তাই জন্য গোপীরা বলছেন, হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করেছি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন চারণের সময় পাথরকুচির আঘাতে যদি তোমার সুচরণ কমল যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 31 নম্বর গোপীগীত, তাই না? তিনি বলছেন যে তোমার পায়ে লাগবে বলে তোমাকে মাটিতে পা দিতে হবে না, তুমি আমাদের স্তন যুগলের উপরে পা দাও। তাহলে চিন্তা করে দেখুন ভগবানের চরণ কত নরম, যে কঠিন। তারা নিজেদের স্তনকে পর্যন্ত কঠিন বলছে, যে এই কঠিন স্তনের উপর পা দিয়ে আপনি বনে চারণ করুন, যাতে আপনার চরণে পাথরের ধাক্কা না লেগে যেন না পা কেটে। তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনা পার হইয়া ভদ্র বনেতে গেলা। সেখানে খেলা তীর্থ দর্শন করলেন, যেটার নাম এখন খেলা তীর্থ। খেলা তীর্থর নাম এখন কি? খেলা তীর্থর নাম রমন রেতি। রমন রেতি, ঠিক আছে? যেখানে কৃষ্ণ তার সমস্ত
সঙ্গীদের নিয়ে চলে যেত, গরু বাছুর যা আছে ছেড়ে দিলে, দিয়ে সেখানে ধুলোর মধ্যে একদম ওলট পালট চলে। আমরাও ভক্তরা যখন যাই তখন কি হয়, আমরা জামা ফামা খুলে একবার লেগে পড়ি, যে সেখানে ধুলো মেখে দেখি কি হয়। কেন, সেখানে ভগবান কৃষ্ণ, বলরাম এবং তার সমস্ত সখাদের চরণ রেণু আজও পড়ে রয়েছে। সেই চরণ রেণু গায়ে মাখলে কি হবে, কি হবে? চরণ রেণু গায়ে মাখলে কি হবে? ভূষণ করিয়া তনু যাহা হইতে কি হয়, ভক্তের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, ফিলিং হয়। কি ফিলিং হয়? আমি নিত্য কৃষ্ণ দাস। যেমন প্যারালাইসিস হয়ে গেলে ডাক্তার এক সময় কোনো ওষুধ দেয় না, বলে আর কিছু ওষুধের দরকার নেই, ওকে ফিজিওথেরাপি করো। মানে কি, সেই একটা জায়গাকে প্রতিদিন হাত বুলায়, মলম লাগিয়ে দেয়, ব্যায়াম করায়, ইত্যাদি ইত্যাদি করতে 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 সেই জায়গায় আবার চেতনা ফিরে আসে। আমাদের এই চেতনা না, কনসাস চেতনা ফিরে আসে, হয় না? তো ঠিক সেরকম আমরা ভুলে গেছি আমরা কে, আমরা ভুলে গেছি আমরা কে না, আমরা নিত্য কৃষ্ণ দাস, এটা ভুলে যাওয়ার ফলে আমাদের এই অবস্থা। তো তার থেকে আমরা কিভাবে সেটাকে রিয়েলাইজেশনের জায়গায় আনতে পারি? যদি আমরা শুদ্ধ ভক্তের চরণ ধুলি গায়ে মাখতে পারি। কীর্তনে বলছেন তাদেরও চরণ ধুলি মাখিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব। আমি কি করব না, তাদের শুদ্ধ ভক্তরা তোমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। মদন মোহন যমুনার পাড়ে রয়েছেন, পরিক্রমা মার্গ রয়েছে, তাহলে সারা দিন রাত শুদ্ধ ভক্তরা পরিক্রমা মার্গের উপর দিয়ে হেঁটে হেঁটে যান। আর যখন হেঁটে হেঁটে যান তাদের চরণ ধুলি পড়ে, আমি কি করব, সেখানে গিয়ে ধুলোতে উলট পালট করব। আর উলট পালট করতে করতেই তোমার মন্দির, মদন মোহনের মন্দির শুয়ে শুয়ে দেখব। আর মুখে কি বলবো? হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। এই রূপেতে কোথায় চলবো? এই রূপেতে আরামবাগের পথে চলিব, এই রূপেতে ব্রজের পথে চলিব। আমার মনের ইচ্ছা, আমি ব্রজভূমিতে চলবো, সবসময় আমার মুখ দিয়ে হরি 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 চলবে। মহাপ্রভু যেমন করতেন, সবসময় মুখে হরিনাম করতেন, আমি সেইভাবে ব্রজের পথে চলব। কিন্তু সত্যি সত্যি আমরা ব্রজের পথে কি সেইভাবে চলে উঠি? ওই জন্যই আমাদের একবার ছেড়ে 10 বার বৃন্দাবন যাই, কিন্তু বৃন্দাবনের রিয়েলাইজেশন আমাদের হয় না। কেননা নিজেদের শুদ্ধতার সঙ্গে আমরা বৃন্দাবনে নিয়ে যাই না। যাই হোক, সেখানে খেলা তীর্থ দেখেছে, খেলা তীর্থ দেখে সেখান থেকে অনত দূরে রয়েছে ভান্ডির বন। এই ভান্ডির বনেও দুইটি জিনিস খুব স্পেশাল। কি কি? একটা খুব ভালো। আর কি দেখো, না গিয়েও তো বলেছে, তো বৃন্দাবন যায়নি তবু বলেছে, এটা খুব ভালো। কি সেটা? কি সেটা? হচ্ছে বংশীবট। কোথায়? সেটা এক বংশীবট। এটাও তো আমি আপনাকে কি বললাম, এটা যে ভান্ডির বনের দুটি স্পেশালাইজেশন জিনিস, একটি হচ্ছে রাধাকৃষ্ণের বিবাহ স্থান, আর আরেকটি হচ্ছে বংশীবট। যে গাছে কান ঠেকাবেন, যদি আপনার সৌভাগ্য থাকে, সবার যে কপালে হবে তা হয় না, তাই না? যদি কপালে থাকে হয়তো মৃদঙ্গ, করতাল, বাঁশি আওয়াজ পাবেন, আর নাহলে স করবে। রেডিও চ্যানেল ধরেনি, আমার তো চ্যানেল ধরেনি, দেখছি না, আমার চ্যানেল ধরে, আমার চ্যানেল ধরে। তোমার সৌভাগ্য, চরণ ধরি দিয়ে আমাদের মাথায়। আমি তো যতবার কান গুলেছি, হয় পেছন থেকে এসে ধাক্কা মেরে যাবো, সরুন না, এতবার বলি কালে সরে গেল। আমার নালে কান দিলুম তো স করে, কোথাও কোন চ্যানেল ধরছে, রেডিও মির্চি ধরছে, হ্যাঁ না কি ধরছে বোঝা খুব মুশকিল। আমার কানে করতাল বাজেনি, আমি বড় দূর ভালো। যাই হোক, আর ভান্ডির বনে আপনারা সকলেই জানেন রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। একবার নন্দবাবা কি করেছে, ছোট্ট বালক কৃষ্ণকে বগল দাবা করে নিয়ে তিনি মাঠে গোচারণে গেছেন। আর কৃষ্ণের মনে মনে ইচ্ছা হয়েছে যে আমি একটু রাধারানীর সঙ্গে বড় লীলা করবো, ছোটদের লীলা আর ভাল লাগছে না। ছোট ছেলে কতদিন দুধে ভাতে কতদিন থাকবে, এবারে একটু ঝোল ভাতে যাই। ছেলেবেলায় আমরা যখন খেলতাম হতো না, ছোট ছেলে তুই দুধে ভাতে, মানে তোর সমস্ত সাতক্ষণ মা, তুই ধরা পড়ে গেলেও তুই চোর নয়, তুই ইয়ে হলে না। সেরকম কৃষ্ণ মনে মনে ভাবছে আমি আর কতদিন দুধে ভাতে খেলবো, এবার একটু বড় বড় খেলি। কি বড় খেলবো না, একবারে বিয়ে করবো, খুব ভালো।
কিন্তু সে তো রয়েছে বাপের ট্যাকে কোলে, ছোট বাচ্চা, মাত্র 3.5 বছর 3 বছর বয়স। আর কৃষ্ণ যখন কিছু ইচ্ছা করে সেই ইচ্ছাকে রূপদান করেন যোগমায়া। যোগমায়া সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বরুণদেবকে বললেন, আর ফোন বাজছে, দিয়ে দাও, তরকারিতে দিয়ে দাও। তো যোগমায়া তখন কি করেন, বৈন্দ্যদেব বরুণদেবকে সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, তোমরা এখন এমন একটা পরিস্থিতি তৈরি করো যাতে নন্দ বাবা কৃষ্ণকে যাকে পাবে তাকে দিয়ে ঘরে রেখে দিয়ে আসতে বাধ্য হয়। এত গরু সামালতে পারবে না, একসঙ্গে 9 লক্ষ গরু ছেড়েছে, তাকে সামালা মুশকিল। এবার হঠাৎ করে ইন্দ্রদেব বরুণদেব কি করলেন, আকাশের মধ্যে কালো ঘন মেঘ জুটিয়ে দিল, একদম এমন জুটিয়ে দিল যে চতুর্দিকে কোনো আলো দেখা যায় না, চরাং চরাং করে বিদ্যুৎ চমকাচ্ছে, ইত্যাদি ইত্যাদি অবস্থা। আর রাধারানীর মনেও সেই ইচ্ছা। রাধারানী এক তো তিনি কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছেন এবং তিনি কৃষ্ণের সমস্ত চিন্তা ভাবনা জানেন। তিনি জানেন কৃষ্ণ এখন লীলা করবে। এখন নন্দ বাবার কাছে আমি একটু গা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে যাই, তাহলে নন্দ বাবা কি বলবে, আমাদের ছেলেটাকে ঘরে একটু দিয়ে দিস তো, ছোট ছেলে। তো রাধারানী গেছেন কাছে, আর রাধারানীকে সঙ্গে সঙ্গে কোলে করে রাধারানীর কোলে দিয়ে দিয়েছেন নন্দ বাবা, যে আমাদের কৃষ্ণকে একটু বাড়িতে দিয়ে দিস তো, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে। রাধারানী কৃষ্ণকে কোলে করে নিয়ে আস্তে আস্তে কিছুটা দূর আসার পর কৃষ্ণ কোল থেকে নামলো, ষোড়শ বৎসীয় যুবক যুবতী হয়ে, দুজনই একদম অ্যাডাল্ট হয়ে গেল। বলো, এবার দুজনে গিয়ে বিবাহ করবেন। ব্রহ্মাজিকে স্মরণ করলেন, ব্রহ্মাজি আসলেন বিয়ের পুরোহিত, সেই বট গাছের গোড়ায় তিনি বিবাহ দিলেন। ব্রহ্মাজি নিজে এসে বিবাহ দিলেন, সেই বট গাছ আজও আছে, সেই বিবাহ স্থান আজও আছে। যাই হোক, এবং সেখানে বিয়ে করতে করতে এখন কন্যাযাত্রী হিসাবে কিছু গোপীরা এসেছেন। খাবার দাবারের তো কোনো হালিউকান নেই যে ব্যবস্থা থাকবে, অন্তত জল তো খেয়ে খাওয়ারে ভাই। গোপীদের জল তেষ্টা লেগেছে, তখন কৃষ্ণ বলল, ঠিক আছে, তোমাদের জল তেষ্টা লেগেছে, আমি কি করব, আমি একটি কুয়া খনন করে দেবো, বংশী কূপ। শ্রীকৃষ্ণের বাঁশির ডগ দিয়ে একটা পাতকুয়া খুলে দিলেন, যে পাতকুয়ার জল সুমিষ্ট জল, সেই জল গোপীরা পান করলেন, সেই কুয়া আজও রয়েছে। আপনি এরপরে যখন যাবেন উঁকি মেরে দেখবেন, পেছনে লোককে বলবেন ঠেলে দেন, ঝামেলা চুকে যাবে। জলটা সাদা হয়ে যায়, ওটা রাধাকুণ্ডেও হয়, ওই লীলাটা রাধাকুণ্ডেতেও হয়। কি কারণে জলটা সাদা হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, জলটা সাদা হয়ে যায়, আবার কেটে গেলে জলটা নর্মাল জল হয়ে যায়। এগুলো ভগবানের লীলা, এগুলো আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে এগুলো আমরা কোনোদিন বুঝতে পারবো না, বোঝা সম্ভব নয়। ভগবানের এই লীলা, আমাদের ইন্দ্রিয়গুলো অ্যাকচুয়ালি কি অপূর্ণ, এই ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ। এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে কোনোদিন পূর্ণ জিনিসকে দর্শন করা যায় না, বুঝতে পেরেছেন? তাই ভগবানের লীলা আমরা সহজে বুঝতে পারবো না। যেটা সামনে দেখতে পাচ্ছি এটাকেই ভগবানের লীলা, ভগবানের ইচ্ছা মনে করে বুঝে নিতে হয়। তো যাই হোক, তিনি ভান্ডির বনে গেছেন, এইসব কিছু দেখেছেন, এবং তিনি বংশীকটে গিয়ে এই ধরনের আওয়াজ শ্রবণ করেছেন, সেখানে নৃত্য গীত করেছেন, এবং তারপরে তিনি ভদ্রবনে প্রবেশ করেছেন। দেখো খেলাবন, এত দুই ভাই সকাসহ খেলে, ভক্ষণের চেষ্টা নাই, মায়ের যতনে ভুঞ্জে কৃষ্ণ বলরাম, এই খেলা বটের তীর্থে খেলা তীর্থ নাম। এই যে খেলা তীর্থ, অর্থাৎ আমরা রমণ রীতি বললাম, এই রমণ রীতির অনতি দূরে ভগবান কৃষ্ণের আর একটা লীলাস্থলী রয়েছে। কি আছে? কি আছে মনে নাই? মনে কি আর থাকে? সব পয়সা দিয়েছিল বউকে, 100 টাকা কম দিয়েছিল বলে মনে হচ্ছে মনে হয়, বা ওখানে ব্রজবাসীদের কিছু দান ধান করেছিল কি, সেও করেনি 2 টাকা 10 টাকা, এই জন্যই তো মনে হয়। ব্রজবাসীদের কৃপা না হলে হবে না তো। বৈষ্ণব দেখিলে পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি, কেন না সে কি করবে, সে একদিন না একদিন কৃষ্ণকে চিনিয়ে দেবে। যাই হোক, তার অনতি দূরে আরেকটি লীলাস্থলী কৃষ্ণের রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কি, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছে, ব্রহ্মাণ্ড ঘাট বলে, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিল।
কৃষ্ণ প্রথম যমুনার তীরে মা যশোদা কি করেছেন, কাজ করতে করতে কৃষ্ণকে বসিয়ে দিয়েছেন যমুনার তীরে। আর ধরিত্রী মা দেখলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ আমার কাছে এসেছেন, আর বাড়িতে কুটুম স্বজন আত্মীয় এলে আমরা কি করি, কিছু অন্তত খাবার তাকে দিই। জাগতিক অর্থে লোকে চা বিস্কুট দেয়, যাই হোক কিছু না কিছু তো দেয়, দুটো মিষ্টি হোক, কিছু না কিছু দেয়। তো ধরিত্রী মা দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ তিনি এসেছেন আমার কাছে, আর জীবনে আমি এনাকে পাবো এইভাবে কিনা জানি না, তাই আমি ওনাকে কি দিই। তাই ওনার কাছে যা ছিল তাই দিয়েছেন। ওনার কাছে কি ছিল, মাটি ছিল, কৃষ্ণকে মাটি দিয়েছে, আর কৃষ্ণ আনন্দের সঙ্গে সেই মাটি গ্রহণ করেছে। মা যশোদা যখন এসে দেখলো আরে কৃষ্ণ মাটি খেয়েছে, বলরাম খবর দিয়েছে হ্যাঁ যে ভাই মিষ্টি খেয়ে নিয়েছে, তখন মা যশোদা ছুটে ছুটে গেছে, গিয়ে তাকে ধরেছে। কি হলো কি হলো, এরম ব্যাপার, তুমি কি খেয়েছো? আমি কিছু খাইনি, মুখের চতুর্দিকে মাটি লেগে। মিথ্যে কথা বলতে ওস্তাদ তো, মুখের চতুর্দিকে মাটি লেগে রয়েছে, জিজ্ঞেস করছে এই তুমি কি খেয়েছো? না মা আমি তো কিছু খাইনি। ন্যাকামো করতে আর বদমাইশি করতে, মিথ্যে কথা বলতে এর থেকে বড় কেউ নেই। মুখে মাটি লেগে বলছে না আমি মাটি খাইনি। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি মাটি খেয়েছো, তোমার মুখে মাটি লেগে। বলো না না মাটি মাটি আমি কিছু খাইনি, এগুলো মাটি নেওয়া। বলে ঠিক আছে তাহলে তুমি একবার হাঁ করো তো দেখি। ব্যাস যেমনি হাঁ করে দেখিয়েছে, কি দেখিয়েছে? প্রভু দেখছেন কি দেখিয়েছে না, প্রভু দেখছেন হাঁ করে কি দেখিয়েছে। জিজ্ঞেস করো যে প্রভু কি দেখলে, জিজ্ঞেস করো প্রভু কি দেখলে। হ্যাঁ দেখতে না তুই এমন গান গাইলি সব ঘুম পাড়ি দিই। কেন ওসব উল্টো পাল্টা গান করে গাইছিস? এমন গান গাইছিস সবাই ঝুমুচ্ছে ঘুমুচ্ছে পেছন দিয়ে টাকা করে। এক একজনের তো কি অবস্থা, আম গাছে কতগুলো পাতা আছে কোনো ফেললে বোধ হয় ঘাড়তি। যাই হোক জীব যাবো, ভাল লাগছে কৃষ্ণের লীলা শুনতে, ভাল লাগছে না বন্ধ হবে? এখনো রান্না হয়নি, রান্না শেষ হলে আমি বন্ধ করে কেটে বলবো। যাই হোক, তো তিনি মুখ হাঁ করে কি করেছেন, মা যশোদাকে কি দেখিয়েছিলেন? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মুখের মধ্যে দেখেছে। পৃথিবী, নক্ষত্র, সূর্য, চন্দ্র, হেন তেন এভরিথিং দেখেছে। দেখে মা যশোদা মাথা ঘুরে দুম করে পড়ে গেছে। পড়ে গিয়ে মনে মনে ভাবছে হায় হায় আমার ছেলেকে নিশ্চয়ই হাওয়া লেগেছে, এই নদীর পাড়ে রেখেছিলাম, হাওয়া লেগেছে, ভূতে পেয়েছে। কৃষ্ণকে বগল দাবা করে নিয়ে গেছে কোথায়? কর্ণমসির কাছে। কর্ণমসি একটু ঝাড়ফুঁক করতো, ওই তেল পড়া, জল পড়া, পুঁদি দেওয়া, এইসব সব আগেকালকার দিনে ঠাকুমারা করতো না বাড়িতে। তো সেই সব ব্যাপার কর্ণমসির কাছে নিয়ে গেছে। কৃষ্ণকে শুইয়ে দিয়ে বলছে যে মা আমার ছেলেকে তুমি রক্ষা করো। বলো কেন, কি হয়েছে? কর্ণমসি জানতো যে এ তো অনন্তকালী ব্রহ্মাণ্ডের মালিক, সাইজে ছোট হলে কি হবে? ধানি লঙ্কা সাইজে ছোট কিন্তু বেদম ঝাল। কৃষ্ণ দেখতে সাইজে ছোট হলে কি হবে? আরে এ তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, একে কি করতে পারে? তবু যেহেতু তিনি লীলার রস আস্বাদন করতেই জড়জগতে এসেছেন, তাই মা যশোদার কথায় তিনি কি করলেন, তিনি তখন কৃষ্ণকে একটু তেল পড়া, জল পড়া ফুঁ দিয়ে দিলেন, বললো যাও তোমার ছেলে ভালো হয়ে যাবে। তখন মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে নিজে স্তনপান করাতে লাগলেন, মাথায় হাত বুলাতে লাগলেন, আর কৃষ্ণ আরামসে ভস ভস করে ঘুরছে। মায়েরা ছেলেরা ঠিক আছে কিনা দেখার জন্য এই লীলাগুলো করে, তাই না? যখন ছেলে খুব কাঁদে, ছেলের খুব জ্বর হয়, ছেলের খুব তখন তারা নিজেদের স্তনপান করায়। যদি ছেলে ফিট থাকে তাহলে মায়ের স্তনপান করতে করতে ঘুমিয়ে যায়, তখন মা জেনে যায় যে না আমার ছেলে ঠিক আছে, ও ডাক্তারের সার্টিফিকেট চাই না। বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন লীলা সেই সব জায়গায় হয়েছে। শিবন দেখি পুনঃ গেলাল ভবন, মহাবন গিয়া কইল জন্মস্থান দর্শন। তারপর চৈতন্য মহাপ্রভু শ্রীবন দর্শন করে লৌহবন গেলেন। তারপরে তিনি মহাবনে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল দর্শন করলেন। বুঝেছেন? কৃষ্ণ কোথায় জন্মেছিল? গোকুলে। কারাগারে কে জন্মেছিল? গোকুলে মানুষ হয়েছিল, ঘোড়ার ডিম হয়েছিল, ঘোড়ার ডিম। তাহলে এখানে ভুল বলছে, তাহলে এখানে ভুল বলছে। শ্রীকৃষ্ণের জন্মস্থান কিন্তু গোকুল, কৃষ্ণ গোকুলে জন্মেছিল। ওখানে কে জন্মেছিল? সেখানে বিষ্ণু আবির্ভূত হয়েছিল।
নিয়ে এসে দুজনকে এক কাছে করলেন, দুটো দেহ মিক্সড হয়ে গেল একসঙ্গে। যখনই কাউকে মারতে হতো, ধরতে হতো, মুখ ফাটাতে হতো, ফ্র্যাকচার করতে হতো, অ্যাকশন সিন করতো, তখন বিষ্ণু বেরোতো কৃষ্ণের শরীর থেকে, মারধর করে মুখ ফুখ ফাটিয়ে দিয়ে আবার ঢুকে গেল কৃষ্ণের শরীর। আর কৃষ্ণ সারা জীবন শুধু প্রেম করে গেছে। আপনার আমার মতো লোক ঘুড়ি বাড়িয়ে গেছি আমরা, হ্যাঁ? সারা জীবন কৃষ্ণ শুধু প্রেম করে গেল, তাই না? সেই জন্য তিনি জন্মস্থান দর্শন করলেন। শিবন বিল্লবন নামে পরিচিত। ভক্তিরত্নাকর গ্রন্থে বলেছেন, বন্যং বিল্লবনম নামং দশনম দেব পূজিতম দেবম পূজিতম বিল্লবনম শুভায়নম। লৌবন সম্বন্ধে ভক্তিরত্নাকরে বলেছেন, লৌহবনে কৃষ্ণের অদ্ভুত গোচরণ, এথা লৌহ জগাসুরে বধে ভগবান। অর্থাৎ লৌহবনে তিনি লৌহ জগাসুরকে বধ করেছেন। বিভিন্ন অসুর, কত অসুর মেরেছে ঠিক আছে। দেখো নন্দ যশোদালয় মহাবনে, এই দেখো শ্রীকৃষ্ণ চন্দ্রোদয়ের জন্মস্থানে, শ্রী গোকুল মহাবন দুই এক হয়। অর্থাৎ ওই দেখে তিনি মহাপ্রভু তখন বলছেন কি, এই স্থান নন্দ যশোদার আলয়, এখানে কৃষ্ণ বেড়ে উঠেছে। এবারে বলুন, এই যে গোকুল মহাবন নামে বিখ্যাত, এখানে কি কি জায়গা আছে? ওখানে বলে হাম হাম গুড়ি গুড়ি, হাওলা কোথায় বলো? হাম মনে করছে একেবারে ছেড়ে দিচ্ছে, কোথায় আছে বলতে হবে। আর সেটা কোথায় আর এই কোথায়? গোকুলে কি কি আছে? গোকুলে সব থেকে স্পেশাল একটা জায়গা আছে, যেটাকে নিয়ে আমরা 1 মাস ধরে কুঁদে করি। দামোদর লীলা, জমাল অর্জুন উদ্ধার। সেই দুটো অর্জুন গাছের গোড়া এখনো বাঁধানো আছে, যেই দুটো অর্জুন গাছকে ভগবান কৃষ্ণ নিজের কোমর দিয়ে উলুখত দিয়ে উল্টে ফেলেছিল, তাই না? উলুখতটাকে আমি দেখিনি, কিন্তু ওই গোড়া দুটো বাঁধানো আছে। উলুখতটা নেই বোধহয়, উলুখতটা দেখিনি, আমি দেখতে পাইনি, 1 বছর বেশি দেখতে পাইনি ভাই, দেখতে বলে লাভ নেই। আছে কিনা জানিও না, মনে হয় নেই, তবু জানি না, থাকলেও থাকতে পারে, হয়তো আমার চোখে পড়েনি। তো জমাল অর্জুনের দুটো বাঁধানো জায়গা, অর্জুন গাছের দুটো গোড়া আজও আছে। সেই গোড়া স্পর্শ করে প্রণাম করলে ভগবান দামোদর কি করেন, আমাদের অখণ্ড কৃষ্ণ প্রেম প্রদান। তাই সেখানে তিনি এখানে বলছেন, জমাল অর্জুন ভগ্ন আদি দেখিল সেই স্থল, এ মহাবেশে প্রভুর হইল মন হইল টলম। সেখানে গিয়ে আমরা খুব কীর্তন করি, আমরাও প্রতিবার যখন যাই জমাল অর্জুনকে ঘিরে। আমাদের 200-400 লোক তো প্রভু নিয়ে যায়, 400-500 নিচে প্রভুর লোক নাই, মোটামুটি চতুর্দিক ভরে যায়। আমরা সবাই খোল করতাল মৃদঙ্গ হ্যান্ডাম নিয়ে ঝপা ঝুপু করে লেগে পড়ি ওখানে, একদম দীপ্তিমান প্রভুর সুমধুর কণ্ঠে একদম বিন্দাস হরিনাম চলে। আধা ঘন্টা ধরে নাচা গানা হয়। তারপরে সেখান থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করি। সেই সব দর্শন করে তারপর অন্যত্র যাওয়া হয়। গোকুল দেখিয়া আইল মথুরা নগরে, জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। মহাপ্রভুর মোটামুটি 12টা মন ঘোরা হয়ে গেল ছোটখাটোর উপর দিয়ে। তো তিনি মথুরাতে আসলেন। মথুরাতে এসে তিনি কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান আবার দর্শন করলেন। করে তিনি সেই যে বিপ্র, যার বাড়ি থেকে তিনি বৃন্দাবন পরিক্রমা শুরু করেছিলেন, তার বাড়িতে তিনি আবার রয়ে গেলেন। লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া, একান্তে অক্রুর তীর্থে রহিল আসিয়া। মথুরায় বহু লোক ভিড় করার জন্য চৈতন্য মহাপ্রভু মথুরাকে ত্যাগ করে অক্রুর তীর্থে, অক্রুর ঘাটে একটি নির্জন স্থানে গিয়ে রইলেন। এই মথুরার অনতুল দূরে যমুনার পার্শ্ববর্তী একটি স্থান, সেই স্থানের নাম হচ্ছে অক্রুর ঘাট। যেটা বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ব্রিজ পার হওয়ার পরেই, যমুনার ব্রিজ পার হওয়ার পরেই ডান দিকে ঢুকে যেতে হয়। গিয়ে প্রথমে একটা নৌকা বিহারের জায়গা, পরে বিশাল একটা নৌকা রাখা রয়েছে। সেই নৌকা বিহারের জায়গা থান পেরোনোর পরে আবার কিছু দূরে গিয়ে ডান দিকে বেঁকে বাঁ দিকে একটি ভাঙাচোরা মন্দির পরে, সেটা হচ্ছে অক্রুর ঘাট, যেখানে 60 টাকায় রাধে রাধে বিক্রি হচ্ছে। রাধে রাধে বিক্রি হচ্ছিল এবছর, তাই না? তো যাই হোক, সেই অক্রুর ঘাট, এই অক্রুর ঘাট কেন বিখ্যাত না, অক্রুরজি ছিলেন কৃষ্ণ এবং বলরামের খুব বড় মাপের ভক্ত এবং একজন শুদ্ধ বৈষ্ণব।
এবং অক্রুরজি যখন এসেছিলেন নন্দ বাবার কাছে গোকুলে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, ইনভাইট করেছিল। কে ইনভাইট করেছিল কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য? মামা কংস, তাই না? মামা কংস ইনভাইট করেছিল কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, কি করব? ওনার অভিপ্রায় ছিল হত্যা করা, কিন্তু প্রকাশ্যে তিনি কথা বলেননি, নিয়ে আসতে বলেছেন, মিটিং হবে, কৃষ্ণ বলরামকে আনার জন্য বলেছিলেন। কিন্তু যখন অক্রুর কৃষ্ণ বলরামকে আনতে গেছেন তখন সেখানকার গোপীরা অক্রুরকে এইভাবে গাল পাচ্ছে, জীবজগৎ। তরুণ প্রভু চোখ খুলছে কিন্তু এইদিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে চোখ খুলছে, যাতে কেউ বুঝতে না পারে আমি ঘুমিয়ে যাচ্ছি। বলছে তুমি অক্রুর নয়, তুমি হচ্ছে অক্রুর, অক্রুর। তা নাহলে এই দুধের বালক মাত্র 12 বছর 13 বছর বয়সী ছেলেদের, 12 বছরের ছেলেকে তুমি নিয়ে যেতে পারো? তুমি তো জানো কংস কেন এই 12 বছরের ছেলেটাকে ডেকেছে। তখন কৃষ্ণের বয়স 12 বছর, যখন কংস ডাকে তখন কৃষ্ণের বয়স 12 বছর। তো তুমি তো জানো এই 12 বছর বয়সী ছেলেটাকে কেন ডেকেছে, কেন ডেকেছিল? হত্যা করবে বলে। কিন্তু কৃষ্ণ তো জানেন যে আমি কি করব, তাই তিনি নির্ভয়ে অক্রুরের গাড়িতে উনি এবং বলরাম দুজনে উঠে বসেছিলেন। পথিমধ্যে যেতে যেতে অক্রুর চিন্তা করলো এবারে দুপুরে গায়ত্রী করতে হবে। তখন তিনি দুপুরবেলা ওই যমুনা তীরে, যেখানে অক্রুর ঘাট, ওই স্থানে রথকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে যমুনাতে স্নান করতে নামলেন। সব কিছু খুলে খালে তিনি যেমনি যমুনার জলে ডুব দিলেন, ডুব দেওয়ার সাথে সাথে দেখছে সামনে বসে রয়েছে কৃষ্ণ আর বলরাম, তাদের চতুর্দিকে সখীরা পাখা হাওয়া করছে। ঘাবড়ে গেছে, এরে কি দেখছি? আবার জলের উপরে ঘাড় তুলে দেখছে রথে বসে আছে, তো দেখছে দুজনে রথে দিব্যি বসে আছে আর মুচকি মুচকি হাসছে, কৃষ্ণলীলা করছে। আবার জলের মধ্যে ডুব দিয়েছে, দেখছে আবার এই কৃষ্ণ বলরাম বসে আছে আর গোপীরা হাওয়া করছে। আবার তিনি জলের উপরে মাথা তুলে তাকিয়ে দেখছেন, দেখছে গাড়িতে দুজনে বসে বসে মুচকি মুচকি হাসছে। তৃতীয়বার যখন জলের মধ্যে আবার ডুব দিয়েছেন তখন অক্রুরকে কৃষ্ণ জলের তলাতে জিজ্ঞেস করছে, কি অক্রুর, কি অক্রুর মামা, ঠিক আছে তো সব? বলতে তিনি চমকে গেছে, এই রে। তখন তার চেতনা ফিরেছে যে উপরেও দেখছি নিচেও দেখছি, তার মানে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি শুদ্ধ বৈষ্ণব ছিলেন, তাই তার বুঝতে সময় বেশি লাগেনি। তাই তিনি তখন সেখানেই জলের নিচেতেই দণ্ডবোধ প্রণাম করেছেন এবং জল থেকে উঠে এসে গাড়ির উপরে কৃষ্ণ বলরাম বসে আছে তাদের দুজনকে প্রণাম জানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সে তো দূর হয়েছে, ভগবানকে দর্শন করার ফলে ওনার মনে যা সংশয় ছিল সবকিছু দূরীভূত হয়েছে। এবং তখন অক্রুর আনন্দের সঙ্গে, তখন অক্রুরের মনে একটা বাৎসল্য প্রেম প্রথমে ছিল যে সত্যি তো আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, একটা 12 বছরের ছেলে নিয়ে গেলে একটা 50 বছরের লোক, তাজা এরকম বডি বিল্ডার লোক, এক্ষুনি মেরে ফেলবে। মনে মনে একটা ভয় ছিল। অক্রুর তখনও বিশ্বাস করে উঠতে পারেনি যে ইনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু জলের নিচে আর উপরে এই লীলা দর্শন করে তার মনে মনে অন্তত এই কনফিউশনটা দূর হলো যে 12 বছরই হোক আর 2 বছরেরই হোক, যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। অতএব কংস এর কিচ্ছু করতে পারবে না। তাই যখন কৃষ্ণ বলরামকে কংসের রাজসভায় নিয়ে যাওয়া হলো, কৃষ্ণ বলরামকে থাকার জন্য স্পেশাল কোয়ার্টার্স দেওয়া হলো, সেখানে কৃষ্ণ বলরামকে পাগলা হাতির সামনে ফেলা হলো, হাতি কিছু করতে পারলো না, তাই না? ষাঁড়ের সামনে ফেলা হলো, ষাঁড়ের মাথা ধরে মাই মাই করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাক্ষসের সামনে পড়লো। আবার একদিন সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে হঠাৎ একদিন কুবজার সঙ্গে দেখা। কুবজা এমন একটা কুৎসিত দেখতে মেয়ে ছেলে, এখানে আপনাদের মধ্যে কেউ তেমন নাই, থাকলেও বলা চলবে নাই, যাই হোক। তো এমন কুৎসিত দেখতে, মেয়েটাকে দেখতে যেমন জঘন্য, পিঠের উপরে একটা বড় কুঁজ, সেই লাঠি ধরে ধরে ঘাড় নিয়ে নিয়ে চলে। আর তার প্রতিদিনের কাজ ছিল কি না, খুব সুন্দর সুন্দর পুষ্প চয়ন করত আর সুন্দর গন্ধযুক্ত চন্দন মহারাজ কংসের অঙ্গে তিনি লেপন করার জন্য যেতেন। প্রত্যেক দিন ওনার এইটাই কাজ।
যেত না কংস দিয়ে ভগবানকে দিত না। তিনি কংসের কাছে যে আপনি যা বলছেন আমার ভুলে যাবো একটু চুম্বা কংসের কাছে যেতেন এবং কংসের কাছে যাওয়ার রাস্তায় তাকে কেউ বাধা দিলে সে গলি কাটিয়ে চলে যেত। কৃষ্ণ আর বলরাম একদিন কি করেছে, কুবজা আসছে, হাত বাড়িয়ে রাস্তা ঘিরে দাঁড়িয়েছে। কুবজা ডাঁয়ে যাচ্ছে, সেখানে ঘিরেছে, বাঁয়ে যাচ্ছে, বাঁয়ে ঘিরেছে, যেতে নাহি দেবো এরকম অবস্থা চলছে। কুবজা বলছে ছেড়ে দিন, মহারাজের জন্য আমি চন্দন এবং সুগন্ধি পুষ্প নিয়ে যাচ্ছি। কৃষ্ণ তখন বলছেন জগতের সব থেকে উৎকৃষ্ট বস্তু তো ভগবানকে নিবেদন করা উচিত, ভগবান তাকে ঘুরে জ্ঞান দিচ্ছে। বললো না, কংসই আমাদের কাছে সব, আমি মহারাজের জন্য নিয়ে যাচ্ছি। তখন রাস্তা কিছুতেই ছাড়েনি। তখন বলছে কুবজা সুন্দরী, তুমি আমার কথা তো একটু শোনো। এখন দেখুন এই বাসুর টাক আর ভুঁড়ি আছে, ওই যদি টেকো বাসু করে এখানে হয়তো দাঁত বার করবে, কিন্তু সাইডে যে আদ্রা ইটটা নিয়ে দাঁড়াবে, তুই আয় খাওয়া তোমার মুখটা ফাটিয়ে দেওয়া করে টেকো বাসু গলা বার করছি, বলবে কি না? তাহলে কারুর যদি শারীরিক কিছু ডিস্টারবেন্স থাকে সেগুলোকে নিয়ে যদি কেউ এরকম কথাবার্তা বলে তার রাগ ধরবে। কুবজা দেখতে অত্যন্ত খারাপ, তাকে দেখলে লোকে মানে ঘেন্না করতে রাখুন, তার উপর তাকে বলে যে কুবজা সুন্দরী, সেটা এমনি তেলে বেগুনে জ্বলে উঠেছে। তখন কুবজা রেগে গিয়ে বলছে আমার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে। তুমি জানো বা পৃথিবীর প্রতিটা লোক জানে আমি কত কুৎসিত দেখতে, আর কুৎসিত মানুষকে যদি এইভাবে উপহাস করা হয় তাহলে তার হৃদয়ে বা মনে কত কষ্ট লাগে তুমি জানো না? তখন কৃষ্ণ বলছে আরে সুন্দরী, আমি তো তোমার বাইরের আবরণটাকে দেখে সুন্দর বলছি না, তোমার হৃদয়ের মধ্যে যে সুন্দর মানুষটা রয়েছে আমি সেটাকে দেখে বলছি। বলে এই থুদিনিটা ধরে চচ্চর করে দাঁড় করিয়ে দিয়েছে সোজা করে। আর কৃষ্ণের স্পর্শ পেয়ে তার পিঠের কুঁজো চলে গেছে আর তার কুৎসিত রূপও চলে গেছে। তাকে দেখতে তখন অপূর্ব সুন্দরী হয়েছে। আর তখন তিনি কুবজাকে নিয়ে তাহার গৃহে কিছু লীলা সম্বরণ করলেন। এইভাবে কৃষ্ণ বিভিন্ন লীলা তার আলোচনা করেছেন। তো যাই হোক, তো সেখান থেকে গোকুল দেখে মথুরা নগরে আসলো বিপ্র ঘরে। এসে তিনি কি করলেন, অক্রুর তীর্থে এসে পৌঁছালেন। আর অন্যদিন আইলো দেখিতে প্রভু বৃন্দাবন, কালীয় হ্রদে স্নান কইল আর প্রক্ষালন। আর একদিন কেবলমাত্র বৃন্দাবন দর্শন করতে মহাপ্রভু আসলেন, আর বৃন্দাবনে এসেই তিনি কালীয় হ্রদে স্নান করলেন। এই কালীয় হ্রদ সম্পর্কে আপনারা সকলেই কম বেশি অবগত। কালীয় নামক এক বিশাল আকার সাপ ছিল, যার নিঃশ্বাস প্রশ্বাসে বিষ ছিল। জলের মধ্যে এত বিষ থাকতো যে তার ওপর দিয়ে যদি কোনো পাখি টাখি উড়ে যেত তারা পর্যন্ত সেই বিষের মানে বাষ্পতে তারা পর্যন্ত মারা পড়তো। সেই হ্রদের চতুর্দিকে কোনো গাছপালা থাকতো না, সব জ্বলে যেত। ঘাস মারা দিলে যেমন সব জ্বলে যায় সেরকম জ্বলে যেত। তো কৃষ্ণ একদিন খেলার ছলে গেছেন, আর সেদিন বলরামকে আসতে বারণ করেছেন, তুই আসবি না। কেন বলুন তো? বলরামের বাহন কে? আর ইয়ে তো সাপ, তাহলে কি সে জাত ভাইকে মারতে দিবে? বলে ছেড়ে দে ভাই, মারিস না। কিন্তু লীলা করার জন্য বলরামকে আসতে দিল না। তিনি নিজে বল খেলতে আরম্ভ করলেন এবং সেই বল ইচ্ছা করে কালীয় হ্রদে পড়লো। বন্ধুরা বলল তোমাকে উদ্ধার করতে হবে। তিনি কালীয়র জলে ঝাঁপ মারলেন, হ্রদেতে ঝাঁপ মারলেন এবং গিয়ে দেখলেন কি কালীয় সেখানে ঘুমুচ্ছে। আর কালীয়র চার পত্নী তখন অত সুন্দর, কৃষ্ণকে ছোটবেলায় কত সুন্দর দেখতে, কত সুন্দর কৃষ্ণকে দেখে তারা জোরাত করে বলল, বাবা তুমি কে? তুমি কেন এখানে এসেছো? আমাদের স্বামী যদি ঘুম থেকে উঠে পড়ে তোমাকে শেষ করে দেবে, তুমি চলে যাও। বলুন আমি তো যাবো না, আমি আমার বল না নিয়ে যাব না। সে বল খুঁজে খুঁজে বল নিয়েছে। সেই সময় হঠাৎ কালীয়র ঘুম ভেঙেছে। এরপরে কালীয়র সঙ্গে বিশাল কিছু ঘটনা, বিশাল কিছু মারপিট দাঙ্গা হাঙ্গামা চলেছে এবং কালীয়র শতফোনা। কালীয় প্রথমে কৃষ্ণকে কি বলে ওটাকে বেষ্টন করে নিয়েছে, পাকিয়ে ফেলেছে, জলের উপরে উঠছে নামছে। আর বন্ধুরা দেখছে কৃষ্ণকে পাকানো রয়েছে। মা যশোদা, রোহিণী মা সবাইকে খবর দিয়েছে। গোটা বৃন্দাবনের লোকজন এসে জুটে গেছে, সবাই কান্নাকাটি করছে, আরে কৃষ্ণ, আর কৃষ্ণকে বাঁচানো যাবে না। সাপে এমন জড়িয়ে ধরেছে, কালীয় সাপে, আর বাঁচানো যাবে না। কৃষ্ণ যখন দেখলো আমার মা পর্যন্ত ভয় খেয়ে অজ্ঞান হয়ে গেছে, এবার তো আর এর কেরামতি দেখলে চলবে না, এবার আমার একটু ক্যালি দেখাতে হয়। তখন কৃষ্ণ নিজের চেহারাটাকে ফুলাতে আরম্ভ করলো, আর ধীরে 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 সাপ তার শরীর নরম করলো। তারপরে কৃষ্ণ কালীয়র মাথায় উঠে তার শত সহস্র ফণার উপরে উদ্দণ্ড নৃত্য করলেন। কিবা কালিয়া রূপের ছটা, যে কীর্তন আমরা গাই,
সে তার মধ্যে দিয়ে তিনি নৃত্য করলেন এবং কালিয়কে গোড়ালির আঘাত দিয়ে দিয়ে রক্ত বমন করাতে করাতে কালিয়কে বদের মতো অবস্থায় আনলেন। তখন কালিয়র স্ত্রীরা তার কাছে গিয়ে প্রার্থনা করলেন যে আপনি স্বয়ং ভগবান, আমরা বুঝতে পারছি, তো আপনি আমাকে একটা শুধু উত্তর দিন যে আমার স্বামী এমন কি পুণ্য করেছিল যে আপনার চরণ স্পর্শ পেল। যাই হোক, সে পুণ্য অনেক বড় ঘটনা, আজকে বললে আর শেষ হবে না। তো সেইভাবে তিনি কালিয়কে ওখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলেন রমণ্য হ্রদে। বললো তুমি যাও, বলো না সেখানে গরুর আছে, গেলেই খেয়ে নেবে। বললো না, খাবে না। গরুর যখন তোমাকে কিছু করতে আসবে তুমি মাথা নিচু করে গরুরকে প্রণাম করবে, আর আমার এই পায়ের চিহ্ন তোমার মাথায় পড়ে রয়েছে, আমার চরণ চিহ্ন দর্শন করলে গরুর তোমাকে প্রণাম করবে, তোমাকে হত্যা করবে না। হৃদয় গৌর প্রেমানন্দ। এইভাবে সেই কালিয়ার হ্রদ উদ্ধার হয়েছিল। সেই কালিয়ার হ্রদে মহাপ্রভু এই লীলা চিন্তা করতে করতে স্নান করলেন এবং সেখানে স্নান করে তিনি কি করলেন, দ্বাদশ আদিত্য হইতে কাশী তীর্থে আইলা, রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিতা হইলা। এই কালিয়া হ্রদের পাশে দ্বাদশ টিলা রয়েছে। দ্বাদশ টিলা দেখেছো? শুনেছি কি? দেখো নি? হ্যাঁ, 12খানা ছোট ছোট মন্দির টাইপের 12টা আছে, দেখবে পরপর একদম সেই গা পর্যন্ত, মানে তোমার কেসি ঘাটের মুখ পর্যন্ত প্রায় 12টা আছে। আর তার মাঝে আছে, তার মাঝে সূর্য টিলা নয়, তার মাঝে কি মন্দির? বাঁকে বিহারি দেবো ঢুকে কিসের মন্দির? বৃন্দাবনে দেয়ালে তোমাদের সঙ্গে নিয়ে গোটা কত বাইরে লোক নিয়ে ঘুরতে আমার কাজে কাজে। সেখানে কি এলো, কি দেখলো? মদন মোহনের মন্দির, মদন গোপালের মন্দির দেখলো না উঁচুতে, মদন গোপালের মন্দির। সেখান থেকে তিনি কি করেছেন, তিনি এসে কেসি তীর্থ দর্শন করলো, কেসি ঘাট। তার পাশে আছে বংশীবট, কেসি ঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দের নন্দন। তো সেই কেসি ঘাট দর্শন করলেন এবং কেসি ঘাটের ঠিক ডান দিকে গলির মধ্যে দিয়ে গিয়ে কিছুটা দূরে বাঁ দিকে পড়ে রাসস্থলী, মৃদুবন নয়, রাসস্থলী। সেই রাসস্থলীতে গিয়ে কৃষ্ণ মহাপ্রভু অজ্ঞান হয়ে গেল। চেতন পাইয়া পুনঃ গড়াগড়ি যায়, হাসে কান্দে নাচে পড়ে, উচ্চ ঈশ্বরে গায়। তাঁর যখনই কনসাস হচ্ছে তিনি তখনই কীর্তন করছেন, তখনই চেঁচাচ্ছেন, তখনই লাফাচ্ছেন। কেন না, এই সেই স্থান পৃথিবীর মধ্যে, এই সেই স্থান যেই স্থানে রাধারানী এবং কৃষ্ণ তার অনন্ত কোটি গোপীদের সঙ্গে ডেলি কি করেন, রাসলীলা করেন। সন্ধ্যা 7টার পর সেখানে গেটে চাবি পড়ে যায়। প্রভু হয়তো লীলাস্থলীতে প্রবেশ করেছেন, আবার প্রবেশ করেছেন লীলাস্থলীতে। জিজ্ঞেস করো রাসলীলা কেমন দেখবে, তো তোমার কি রাত জায়গা হয়েছে নাকি গো? আমাদের ধর্ম সারা রাত জেগে এসে এখনো ফিক ফিক করে হাসছে। তো কোথায় ছিল? রাসস্থলী। তিনি জানেন যে এখানে অনন্ত কোটি গোপীদের নিয়ে তিনি রাসলীলা প্রত্যহ করেন এবং সেই রাসস্থলী দর্শন করে পুনঃ পুনঃ তিনি গর্জন করছেন, হুঙ্কার করছেন, ঘোরাঘুরি যাচ্ছেন এবং তিনি কি করছেন, মাটিতে ঘোরাঘুরি দিতে লাগলেন, কখনো হাসতে লাগলেন, কখনো কাঁদতে লাগলেন, কখনো নাচতে লাগলেন এবং কখনো উচ্চ ঈশ্বরে তিনি কীর্তন করতে লাগলেন। এই রঙ্গে সেই নীন তথা গঙাইয়া, সন্ধ্যাকালে অক্রুরে আসি ভিক্ষা নিবারিয়া। এইভাবে সেই স্থানে রাসস্থলীতে সন্ধ্যা পর্যন্ত তিনি রইলেন। থাকার পরে তারপরে সন্ধ্যার সময় মহাপ্রভু জানে সন্ধ্যার পর ওখানে কারুর এলাও নেই, কারুর এলাও নেই। সেখানে যে গাছগুলো, আমরা রাসস্থলীতে ঢুকে কি দেখেছি, সেখানে কি আছে, কি দেখেছি, কি আছে ভেতরে, কি আছে বলো? গাছপালা দেখো না, কোট পাচ্ছ না বলবে। আমরা গাছপালা দেখেছি, গাছগুলো কিরকম করে আছে, টেরিয়ে বেঁকি, মাথা নুইয়ে টেরিয়ে বেঁকি আছে, তাই না? ফলে সন্ধ্যার পরে গাছগুলো সব চেঞ্জ হয়ে গিয়ে সব গোপী শরীর ধারণ করে। যেমন কালকে আমরা জানলাম যে রাধাকুণ্ডে মাছগুলো দেখি কিলবিল কিলবিল করে, হয়তো তেলাপিয়া মাছ, সিলভার কাপ মাছ হেভি হতো মাছের ঝাল, লোকে ভাববে। কিন্তু এই মাছগুলো রাত্রেবেলা কি হয়, রাত্রেবেলা গোপী শরীর প্রাপ্ত হয় এবং রাধারানী এবং কৃষ্ণর সঙ্গে জলকেলি করে। সেরকম এই যে নিধুবন, নিধুবনে যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি রাত্রেবেলা কি হয়, সব গোপী শরীর প্রাপ্ত হয়।
তাই আমরা কখনোই বৃন্দাবনে নিধুবনে ঢুকে ফাঁকে দিয়ে হাত গলছে বলে একটা গাছের ডাল পটাক করে ভেঙে নিয়ে আসবো না, তাহলে জানবো একটা গোপী শরীরকে আমরা আহত করলাম। তারপরে ব্রজবাসীর চরণে অপরাধ হবে, বৈষ্ণব অপরাধ হবে, আর বৈষ্ণব অপরাধ হলে হরে কৃষ্ণ হবে, খাওয়া হবে, দেওয়া হবে। কেউ যদি বদমাইশি করে আপনার কিছু করার আছে? উচিত নয় তো, কখনোই ধামের মাটি বাড়িতে নিয়ে আসা উচিত নয়। এখন লোক আনে, লোকে তো মাংস খায়, আপনি খান না কেন? আমার কথা আছে, লোকে মাংস খায়, আপনি খান না কেন? লোক তো মাংস খায়। গোটা বায়ুগ্রামে শুধু বিদ্যুৎই হাড় চিবানো বন্ধ করে যায় কয়েক বছর, বাদ বাকি সব লোকই তো হাড় মাংস চিবুচ্ছে। হ্যাঁ, তা কেন খায়? আর কেউ যদি বলে বদমাইশি করবো, কেন ধামের মাটি আনতে নেই? কেন জানেন? ধামেতে আমরা যাই কেন? না বোকা, ধামেতে আমরা কেন যাই? আমাদের পাপগুলোকে খনন করতে, পাপগুলোকে খনন করতে যায়। সেখানের মাটি নিয়ে আসা মানে সেই মাটিতে পাপ মিশে রয়েছে, তুমি ঘরে নিয়ে এসে রাখলে আর ঘরে অশান্তি শেষ নেই। কেন? এত বউ স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে জানি নি, দুদিন ছাড়া স্পষ্ট ছোঁড়াছুড়ি, হাঁড়ি ছোঁড়াছুড়ি কেন যেমন হচ্ছে কি জানি। আরে ঝাড়ের মানুষ ঝাড় থেকে তো তুমি নিয়ে এসে রেখেছো, তা তোমার বাড়িতে হবে না দিকে আমার বাড়িতে হবে? এটা আমি বৃন্দাবনের একজন ব্রজবাসীর কাছে শুনেছি। গিরি গোবর্ধনের শিলা কখনো আনা উচিত নয়। আনা চলে কাদের? যদি আনা চলে মানে গিরি গোবর্ধনের শিলা তুমি যতটুকু নেবে ততটুকু ব্রজবাসীকে সোনা দান করতে হবে। এবার কতটা তুমি আনবে চিন্তা করো। মাথায় করে একটা বড় যদি পাথর আনো, বড় একটা এরকম সাইজের সোনা দান করে ব্রজবাসীকে দান করে নিয়ে এসো। প্রসেনজিৎ আছে, প্রসেনজিৎকে দান করে নিয়ে এসো। আমি ব্রজবাসীর কাছে যেটা শুনেছি আমি বললাম, আমি জানি না। কারণ আমার মাঝে একবার আমার ইচ্ছা হয়েছিল, মহারাজ আমাকে এইভাবে নিষেধ করেছিল, বললো না কখনোই ঠিক নয়, ওইভাবে আনবেন না, এটা উচিত নয়। আমি কেন জিজ্ঞেস করিনি, কিন্তু 2 বছর 3 বছর আগে আমি জানতে পেরেছি একজন সিনিয়র ব্রজবাসীর কাছে। উনি বললেন যে এই হচ্ছে কারণ, এবং তারপরে আমি গ্রন্থেও ওটা পেলাম। তো যাই হোক, এই রঙে তিনি করে ধীরে ধীরে উক্রুর ঘাটে আবার আসলেন এবং সেখানে প্রসাদ পেলেন। প্রাতে বৃন্দাবন কইল, চারি ঘাটে স্নান, তেঁতুলি তলাতে আসি করিল বিশ্রাম। তেঁতুলি তলা দেখেছো কে কে? ইমলি তলা দেখো নাই? ইমলি তলা মনে নাই কি? হ্যাঁ পরিক্রমা মার্গে তুমি তো আমার সঙ্গে হারলে, বলুন কুলাঙ্গার বললো লোকে। চিন্তা করো, আমি দেখি নিয়ে গেল সব। ইমলি তলা দেখো নি? ইমলি তলা ঢুকলাম, মাথা ঠুকাঠুকি হলো সব আমাদের। হ্যাঁ, ইমলি তলা উক্রুর ঘাট পার হওয়ার পরেই তো, এই কেসি ঘাট পার হওয়ার পরে, পার হওয়ার আগে ইমলি তলা পড়ছে। ইমলি তলা, এই ইমলি তলা দারুণ কেস। ইমলি মানে হচ্ছে তেঁতুল, ইমলি মানে হচ্ছে তেঁতুল। একবার শ্রীমতী রাধারানী খুব সুন্দর করে সেজেছে গুজেছে, আপনাদের মতো সেজে গুছে তিনি কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে। আর একটা পাকা তেঁতুল গাছ থেকে পড়েছে, যেমনি পা দিয়েছে স্লিপ খেয়ে গদাম করে রাধারানী পড়েছে। আর যেমনি পড়ে গেছে রাধারানীর সাজগোজ সব বিগড়ে গেছে। গেছে রাধারানীর ঘোষা হয়ে। হ্যাঁ, তেঁতুলের গোষ্ঠী দেখাচ্ছি আমি। রেগে মেগে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছে, তোর গাছে যেন কোনোদিন পাকা তেঁতুল না হয়। তাই আজ পর্যন্ত বৃন্দাবনে কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না, নিতাই উড়বে রাধারানীর অভিশাপ। তেঁতুল পাকে না, কাঁচা তেঁতুল থাকবে কিন্তু পাকবে না। রাধারানী বলে দিয়েছে তুমি পাকবে না। রাধারানী যদি আমাদের এই ছেলেপুলেগুলোকে বলতো তোমাদের পেছনগুলো পাকবে না, তাহলে বোধহয় খুব ভালো হতো। যাই হোক, তিনি বিশ্রাম করলেন, তাই সেই জায়গার নাম ইমলিতলা। পরের দিন সকালবেলায় চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ফিরে গিয়ে চারিঘাটে স্নান করলেন এবং তারপর তেঁতুলতলায় গিয়ে বিশ্রাম করলেন। কৃষ্ণলীলাকালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পীড়া বিদ্যা পরম চিক্ষণ। তেঁতুলিতলা নামক সেই তেঁতুল বৃক্ষটি শ্রীকৃষ্ণের সময় থেকে বিরাজমান আছেন। তার তলায় অতি মসৃণ বাঁধানো একটা বেদি রয়েছে, এখনো আছে। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবন সভা দেখে যমুনা আরণীর। যদিও এখন বৃন্দাবন সেখান থেকে একটু দূরে চলে গেছে, নদী তার গতিপথ পরিবর্তন করছে, কিছু করার নেই। নাহলে আগে ওই ইমলিতলার একদম গেটের মুখে ছিল বৃন্দাবন যমুনা, আর সাইডে ওই পুরাতন। তবে কি রাধারানীর অভিশাপ পেয়ে একটা লাভ হয়েছে তেঁতুল গাছটা। কি হয়েছে না, সেই তেঁতুল গাছটা এখনো জীবিত রয়েছে। তেঁতুল গাছ আর মরে নাই, কাঁচা তেঁতুল হয় ঠিকই কিন্তু মরে না, বুঝতে পারছো? তো সেই অবস্থা হয়ে রয়েছে।
তেঁতুল তলে বসি করি নাম সংকীর্তন, মধ্যাহ্ন করি আসি করে অক্রুরে ভোজন। অক্রুরের লোক আইসে প্রভুর দেখিতে, লোক ভিড়ে স্বচ্ছন্দে নারে কীর্তন করিতে। বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্ত, নাম সংকীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। অক্রুর ঘাটে যতক্ষণ বসেছিলেন ততক্ষণ দুনিয়ার লোকজন মহাপ্রভুকে দেখতে ভিড় করছেন। তখন তিনি ওখান থেকে বৃন্দাবনে আবার চলে আসলেন এবং এসে ওখানে দুপুর পর্যন্ত কীর্তন করলেন। তৃতীয় প্রহরে লোক পায় দর্শন, সবার উপদেশ করে নাম সংকীর্তন। তৃতীয় প্রহরে প্রচুর লোক যখন দর্শন করতে আসেন মহাপ্রভুকে, তখন মহাপ্রভু কি করেন? সবাইকে নাম সংকীর্তন করার জন্য উপদেশ প্রদান করেন। হেনকালে আইল বৈষ্ণবের কৃষ্ণদাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্রাম। সেই সময় কৃষ্ণদাস নামক এক বৈষ্ণব সেখানে এলেন এবং তিনি ছিলেন রাজপুত গৃহস্থ এবং তিনি যমুনার অপর পারে বসবাস করতেন। কেশি স্নান করি সেই কালিয় দহ যাইতে, ইমলি তলায় গোসাইয়ে রে দেখি আশ্চম্বিতে। কেশি ঘাটে স্নান করে কৃষ্ণদাস কালীয় দহে যাওয়ার পথ সময় হঠাৎ ইমলি তলায় চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারলেন। প্রভুর রূপ প্রেম দেখি হইল চমৎকার, প্রেমাবেশে প্রভু রে করেন নমস্কার। চৈতন্য মহাপ্রভুর রূপ এবং কৃষ্ণপ্রেম দর্শন করে কৃষ্ণদাস চমৎকৃত হলেন এবং প্রেমাবিষ্ট হয়ে তিনি মহাপ্রভুকে প্রণতি নিবেদন করলেন। প্রভু কহে কে তুমি, কাহা তোমার ঘর? কৃষ্ণদাস কহে মুই গৃহস্থ পামর। তখন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাসকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার ঘর কোথায়? কৃষ্ণদাস উত্তর দিলেন, আমি অত্যন্ত অধপতিত একজন গৃহস্থ, রাজপুত জাতিময়ী, উপরে মোর ঘর, মোর ইচ্ছা হয় হং বৈষ্ণব কিঙ্কর। জাতিতে আমি রাজপুত, যমুনা নদীর ওপারে আমার ঘর, আমার ঐকান্তিক ইচ্ছা বৈষ্ণবের সেবক হওয়া। কিন্তু আজি এক মুই স্বপ্ন দেখিনু, সেই স্বপ্নে পরতে তোমা আসি পাইনু। কিন্তু আজকে আমি একটি স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন অনুসারে আমি এসে আপনাকে এখানে পেয়েছি। প্রভু তারে কৃপা কইল আলিঙ্গন করি, প্রেমে মত্ত হইল সেই নাচে বলে হরি হরি। প্রভু সঙ্গে মধ্যাহ্নে অক্রুর তীর্থে আইলা, প্রভুর আবিষ্ট মহাপাত্র প্রসাদ পাইলা। রাতে প্রভু সঙ্গে আইলা জলপাত্র লইয়া, প্রভু সঙ্গে রহে গৃহ স্ত্রী পুত্র ছাড়িয়া। পরের দিন সকালবেলা তিনি চৈতন্য মহাপ্রভুর জলের পাত্র বহন করে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে এলেন। এইভাবে তিনি স্ত্রী পুত্র এবং গৃহের সবকিছু ছেড়ে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতে লাগলেন। বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কথিতে কহিতে লাগিল। এদিকে লোকজনের মুখে মুখে ঘুরছে, আরে কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে এসেছেন, চলো আমরা কৃষ্ণকে দেখি। সত্যি তো কৃষ্ণ ফিরে এসেছে, তাই না? বারবার করছেন। একদিন অক্ষরেতে লোকে প্রাতঃকালে, বৃন্দাবন হইতে আইসে করি কোলাহলে। প্রভু দেখি করিল লোক চরণ বন্দন, প্রভু কহে কাহা হইতে করিলা আগমন। একদিন মহাপ্রভু সকালে ঘুম থেকে ওঠেনি, ভোরবেলা এক গাদা লোক গিয়ে মহাপ্রভুর চরণ বন্দনা করছেন এবং মহাপ্রভুর চরণ প্রার্থনা করতে লাগছেন। তখন প্রভু জিজ্ঞেস করছেন, তোমরা কোথা থেকে আসলে? লোক কহে কৃষ্ণ প্রকট কালিয় দহের জলে, কালিয়র শিরে নৃত্য করে ফোনা জলে। সেই লোকেরা উত্তর দিল, কৃষ্ণ পুনরায় কালিয় দহের জলে প্রকট হয়েছেন, তিনি কালিয় নাগের মাথায় নৃত্য করছেন এবং কালিয় সর্পের ফোনায় রত্ন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি কালিয় সাপ সেখানে রত্ন জ্বলাচ্ছে। সাক্ষাৎ দেখিল লোক নাহিক সংশয়, শুনে হাসি কহে প্রভু সব সত্য হয়। সকলে তা সাক্ষাৎ দর্শন করেছে এবং তাদের মনে আর কোনো সন্দেহ নেই। সে কথা শুনে চৈতন্য মহাপ্রভু মনে মনে হেসে বললেন, তোমরা যেটা শুনেছ সেটাই সত্য। কি না, সবাই দেখছে যে কালিয় দহে কালিয় নাগের মাথায় নাকি মণি জল জল করছে। আবার এই মতো 3 রাত্র লোকের গমন, সবে আসি কহে কৃষ্ণ পাইনু দর্শন। প্রভু আগে কহে লোক শ্রীকৃষ্ণ দেখিল, সরস্বতী এই বাক্যে সত্য সত্য কহিল। মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজ জ্ঞানে সত্য ছাড়ি অসত্যে সত্য ভ্রম। এই লোকে যখন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছিলেন তখন তারা সত্য সত্যই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, কিন্তু তাদের অজ্ঞানতাবশত তারা অসত্যকে সত্য বলে ভুল করেছিলেন। তারা মহাপ্রভুকে দেখেছেন কিন্তু কৃষ্ণকে সেই রূপে দেখেননি, তাই তারা বুঝে উঠতে পারেনি যে তিনি কৃষ্ণ। ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে,
আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে। তখন বলভদ্র ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুর শ্রীপদপদ্ম অনুরোধ করলো, আমি কৃষ্ণকে দর্শন করতে যেতে চাই, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন। শোনো খেলা, বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুর সেবক, মহাপ্রভু অক্রুর ঘাটে বসে এই লীলা করছেন। লোকে সবাই বলছে যে কালীয়দহে কৃষ্ণ দেখা মিলছে, সেখানে লাইট জ্বলছে মাঝে মধ্যে, কৃষ্ণকে দেখা পাচ্ছি। লোকজন যাচ্ছে, এই কথা শুনে কি হয়েছে, বলভদ্র ভট্টাচার্য তিনি বলছেন যে আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি কৃষ্ণকে দেখতে যাব। কি বোকা চিন্তা করো। তবে তারে কহে প্রভু চাপর মারিয়া, মূর্খের বাক্য মূর্খ হইল পণ্ডিত। এক চাপর মেরেছে, হ্যাঁ, বোকা কোথাকারে, একদম মূর্খ কোথাকারে। মহাপ্রভু জানেন তো যে স্বয়ং কৃষ্ণ তো আমি, এইসব লীলা তো আমি করাচ্ছি, আর তুই আমার কাছে থেকে আমাকে চিনতে না পেরে বলছিস আমি ওইখানে কৃষ্ণ দেখতে যাব। কৃষ্ণ কেন দর্শন দিবে কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলা হলে। মানে কৃষ্ণ কলিকালে দর্শন দেবে না, কলিযুগে কৃষ্ণ কি আসবে, কৃষ্ণ দেবে না, লোকজন মূর্খ। ওই গণেশের দুধ খাওয়া, গোপালের দুধ খাওয়া, এইসবের কেস হচ্ছে। যেমন মন কেমন দুধ ঢেলেই যাচ্ছে, চোখে দেখছে গোপাল দুধ খেলিচ্ছে, গণেশ দুধ খেলিচ্ছে, পেছনে ডেনে যাও সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কলিযুগে এরকম মূর্খ মানুষ আছে, মনসায় ভর করেছে, কালীতে ভর করেছে, দুর্গায় ভর করেছে, ফাঁস ফাঁস কিছু ডিজাইন মেরে দিলে, তেল পরা ফুল পরা জল পরা দিয়ে দিলে, যা চলে যাক, রোগ সেরে যাবে। আরে হাফ রোগ তো মনের রোগই সেরে যায়, মন চাঙ্গা তো সব চাঙ্গা। হ্যাঁ কি না? আজ মন যদি দুর্বল থাকে, সে তো আরো রোগ তোমাকে আরো চেপে বসবে। তাই জন্যই বলছে মূর্খ লোক কোলাহল করছে শুধু শুধু। বাতুল না হইয় ঘরে রহুত বসিয়া, কৃষ্ণ দর্শন করি হো কলি রাত্রে যাইয়া। তিনি বলছেন পাগলামো না করে ঘরে বসে থাকো এবং কাল রাত্রে সেখানে গিয়ে কৃষ্ণকে দর্শন কর। প্রাতকালে ভব্য লোকে প্রভু স্থানে আইল, কৃষ্ণ দেখিয়া আইলা প্রভু তাহারে পৌঁছিল। পরের দিন সকালবেলা কয়েকজন লোকজন ভদ্রলোক চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন এবং মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি কৃষ্ণকে দর্শন করে এলেন? জিজ্ঞেস করছেন। লোকে কহে রাত্রে কৈবত্য নৌকাতে চড়িয়া, কালিয়া দহে মৎস্য মারে দেউটি জালিয়া। না বুঝি লোকে হাসে, বলে আমরা কি দেখেছি, মাছ ধরতে বেরিয়েছে লোকে নৌকা করে, দেউটি মানে যে লম্প জেলে, লন্ঠন টুনটুনি জেলে, আর লোকে দূর থেকে দেখে ভাবছে ওই কালিও বোধহয় ঘুরছে, মাথায় টুকটুক করে লাইট জ্বলছে। এবারে বলছে দেখ কলিযুগে ভগবান দেখবি যে। লোকে কহে রাত্রে কৈবর্ত নৌকাতে চড়িয়া, কালিয় দহে মৎস্য মারে দেউটি জ্বালিয়া, দূর হইতে তাহা দেখি লোকের হয় ভ্রম, কালিয়র শরীরে কৃষ্ণ করিছে নর্তন। তাই দূর থেকে লোকে ভাবে ওই বোধহয় কৃষ্ণ কালিয়র মাথায় আবার নাচছে, তাই তিন তিন করে লাইটটা জ্বলছে আর নিচে। সমুদ্রের মাঝে যখন সেই নৌকা করে মাছ ধরতে যায়, গিয়ে দেখলে কি মনে হয়, লাইটটা জ্বলছে, নিচে টিমটিম করছে। তাহলে আমরা কি ভাববো সেখানে কালিয়ে দেওয়া হচ্ছে। তখন তারা বলে রাত্রে কালিয়ে দেওয়া একটি জেলে নৌকায় চলে দ্বীপ জেলে মাছ ধরে এবং দূর থেকে লোকে দেখে তার ভ্রম হয় বলে কালিয়ার শরীরে কৃষ্ণ নর্তন করছে বলে নৌকাতে কালিয় জ্ঞান দ্বীপে রত্ন জানে, জালিয়ারে মূল লোকে কৃষ্ণ করি মানে। সেই সমস্ত মূর্খ লোকেরা নৌকাটিকে কালীয় নাগ বলে মনে করে, দ্বীপটিকে তার মস্তকের ওপর শোভামান রত্ন বলে মনে করে এবং জেলেটিকে শ্রীকৃষ্ণ বলে মনে করে। জেলেটারও ভাগ্য, তাই না? এক এক সময় আমরা দেখি রাস্তার ধারে কোথাও কিছু নাই, ওই একটা হিন্দি সিনেমা বেরিয়েছিল আমির খানের, কি একটা সিনেমা ভুলে গেলাম, হ্যাঁ পিকে বললো না, সে লোক দেখবে ভয় খায় নিজের ইয়েটাকে, একটা পাথরের মধ্যে খানিকটা সে পানের কি বলে লালটা, লাল রঙের ঠিক নয়, পিকি দেওয়ার আগে ওটা যেটা কি দেয় বলে ওটা জর্দা না, খয়ের যেটা লাল হয়, ওইটা পাথরের গায়ে ঘষে দিল, লাল সিঁদুরের মতো কিছু খুচরো পয়সা ছড়িয়ে দিল কলেজের সামনে। ছেলেগুলোরা পরীক্ষার সময় প্রণাম করে ভালো টাকা, ওটা তো ভালো রোজগার, ভালো রোজগার নয়। আমি চতুর্দিকে মাথা গাড়ির তেল পুড়িয়ে ঘুরছি, এখন ঘরে যদি আমি নাগা বাবা হয়ে বসে থাকি একটা পাথর ফাথর নিয়ে আংটি ফাংটি দুটি দিয়ে, ভালো রোজগার আছে আমার, হবে না? চতুর্দিকে যান, আমার তো প্রচার আছে, একটু যদি আপনারা বলে দেন কয়রা পাড়া নাগা বাবা বেরিয়েছে, এরকম ব্যাপার
তুলসী মাদুরি ফাদুরি দিচ্ছে, রোগ সেরে যাচ্ছে, আমার ভালো ইনকাম থাকবে। হ্যাঁ, দুদিনে স্করপিও করে নেবো, সুইফটটাকে চেঞ্জ করে, তো ভালো ইনকাম। সেই জন্যই বলছে এরকম ব্যাপার চলছে সব, কৃষ্ণ করে মানছে তাকে। বৃন্দাবনে কৃষ্ণ আইলো সেই সত্য হয়, কৃষ্ণের দেখিলে লোকে ইহা মিথ্যা নয়। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে এসেছেন একথা সত্য, এবং লোকেরা যে শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন সেটা কিন্তু মিথ্যা নয়, কিন্তু লোকেরা চিনতে পারেনি আমরা কৃষ্ণকে দেখেছি কোনটা কৃষ্ণ। কিন্তু কিন্তু কাহ কৃষ্ণ দেখে কাহ ভ্রম মনে, স্থান পুরুষে রয়েছে বিপরীত আনে। কিন্তু যেখানে তারা কৃষ্ণকে দর্শন করেছে বলে মনে করছে সেটি তাদের ভ্রম, তা অনেকটা শুষ্ক বৃক্ষকে একজন পুরুষ বলে মনে করার মতো। প্রভু কহে কাহা পাইল কৃষ্ণ দর্শন, লোক কহে সন্ন্যাসী তুমি, তুমি জঙ্গম নারায়ণ। চৈতন্য মহাপ্রভু তখন জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় শ্রীকৃষ্ণকে দর্শন পেলেন? তখন তার উত্তরে দিলেন, আপনি সন্ন্যাসী, তাই আপনি হচ্ছেন জঙ্গম নারায়ণ। আপনি বলুন, বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, তোমা দেখি সর্বলোকে হইল নিস্তার। তারা বললেন, শ্রী বৃন্দাবনে আপনি শ্রীকৃষ্ণের রূপে অবতীর্ণ হয়েছেন, এবং আপনাকে দর্শন করে সকলে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার পেয়েছে। প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ইহানা কহিবা, জীবধামে কৃষ্ণ জ্ঞান কবু না কহিবা। মহাপ্রভুর ভালো শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললেন, বিষ্ণু বিষ্ণু আপনারা দয়া করে কখনো এই ধরনের কথা বলবেন না, অধম জীবকে কখনো কৃষ্ণ বলে মানবেন না। সাধারণ মানুষকে আপনারা দয়া করে কৃষ্ণ বলে মানবেন না। নামের আগে লিখে দিচ্ছি ঠাকুর অমুক, লিখে দিচ্ছি না? দয়া করে আপনারা সাধারণ মানুষকে বিষ্ণু বা কৃষ্ণ বলে মানবেন না, কারণ কৃষ্ণ বা বিষ্ণু কোনো সাধারণ পাবলিক নয়, তাই না? সন্ন্যাসী চিৎকন জীব কিরণ কনসম, সর ঐশ্বর্য পূর্ণ কৃষ্ণ হয় সূর্য সম। একটি কিরণের কোণা যেমন সূর্যের অতি নগণ্য একটি অংশ, তেমনি সন্ন্যাস আশ্রম অবলম্বনকারী জীব সর ঐশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের অতি নগণ্য একটি অংশ ছাড়া আর কিছুই নয়। জীব ঈশ্বর তত্ত্ব কবু নয় সম, জল অগ্নি জয়ছে স্ফুলিঙ্গ রকম। জীব এবং পরমেশ্বর ভগবান কখনোই সমান নন, ঠিক যেমন একটি স্ফুলিঙ্গ কখনোই জ্বলন্ত অগ্নিপিণ্ডের সমান বলে মনে করা যায় না। তো এইভাবে মহাপ্রভু কি করলেন, তার বিভিন্ন কৃষ্ণের বর্ণনা দিলেন। পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময় এবং আহ্লাদিনী সন্নিধ শক্তির দ্বারা আবিষ্ট, কিন্তু জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই তা সর্বপ্রকার ক্লেশের দ্বারা, ক্লেশের আকর। মানে আমাদের এই শরীরটা হচ্ছে কষ্টের একটা ঠিকানা, আকর মানে যে ঠিকানা বা আস্তানা। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই পাষণ্ডী হয় দণ্ডে তারে জম। কোনো মানুষ যদি মনে করে যে সাধারণ কোনো পাবলিককে ভগবান বলে, জম তাকে বেশি করে ঠেঙায়, তাই না? আমাদের এটা ভাবতে হবে, আমাদের এটা খুব ভালো করে ভাবতে হবে। তুমি কালী পুজো করো, দুর্গা পুজো করো, লক্ষ্মী পুজো করো, মনসা পুজো করো, বাবা যাই পুজোই করো, মৃত্যুর পরে বিচার করবেন কিন্তু একজন বৈষ্ণব। দ্বাদশ মহাজনের অন্যতম একজন যমরাজ, তিনি হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব। তাহলে মরার পরে বিচার কিন্তু শিব করবে না, মরার পরে বিচার কালী করবে না, দুর্গা করবে না, লক্ষ্মী করবে না, করবেন একজন বৈষ্ণব। আর বৈষ্ণব সবসময় কৃষ্ণের দলের লোক, না তৃণমূল না বিজেপি। তিনি কৃষ্ণের দলের লোক, কৃষ্ণের সিস্টেম অনুযায়ী তিনি চলবেন। তাই বলে হরিনাম করো জীব, বাকি সব নিচে, পলাইবার পদ নাই, জম আছে পিছে। তাই যদি আমরা এই জীবনে ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের হরিনাম সংকীর্তন করতে হবে, আর মনের মধ্যে বাসনা রাখতে হবে। আমার তো পরিচয় পত্রটা আছে, হরি ভগবান 111, তাই না? তাই আমাদের মনের বাসনা, আমাদের মনের বাসনা হওয়া উচিত। আমাদের সকলের মনের বাসনা হওয়া উচিত যে আমরা অন্তত জীবনে কয়বার বৃন্দাবন যাব? একবার, মাত্র একবার। আমরা জীবনে কতবার বৃন্দাবন যাব?
বৃন্দাবনে বাস করবো, সেখানে মুদিখানা দোকান খুলবো। আমরা বৃন্দাবনে গেলাম কি মুদিখানা ব্যবসা করার জন্য? বৃন্দাবনে মানুষ কেন যায়? বৃন্দাবনে মানুষ কেন যায় মুদিখানা ব্যবসা করতে? আরামবাগে ভালো চলবে ওর থেকে। হ্যাঁ, কি জন্য যায় আমরা কীর্তনের মাধ্যমে একটু জানি। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, বৃন্দাবনে আমরা কি বলবো? কি বলবো? কি বলবো? হরি বলবো আর কি বলবো? মদন মোহনের কথা বলবো, তাই না? তাই জন্যই আমাদের বৃন্দাবনে এই দুটোই বলা উচিত। আর কি করা উচিত? হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো মদন মোহন হরি বলবো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব। মানে ঠিক এইভাবেই বৃন্দাবনের প্রতিটা রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘুরতে হবে। কোথায় ডিম ভাজা, কোথায় ফুচকা, কোথায় এগরোল, কোথায় চাউমিন খুঁজলে চলবে না। ঠিক খুঁজতে হবে, কি খুঁজতে হবে? হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো দেখবো আর শ্রীহরিকে দুই চোখে খুঁজে বেড়াবো। আর কি করবো? কোথায় যাবো? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন। আগে কোথায় যাব? বলছে কি কবি বলছেন এখানে, যাবো গো ব্রজেন্দ্র ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তিনি ব্রজেন্দ্রপুরে। আর সেই ব্রজরাজ কৃষ্ণকে চতুর্দিকে গোল করে ঘিরে থাকেন কারা? গোপীরা। আর গোপীরা ঘিরে থেকে কি করেন? চুপ করে দাঁড়িয়ে থাকেন। তারা কীর্তনের তালে তালে মাটিতে পা ঠুকে ঠুকে নৃত্য করেন। আর আমি কি হব? সেই গোপীদের পায়ে যে নূপুর থাকে, যেই নূপুর রুনু ঝুনু করে আওয়াজ দিয়ে কৃষ্ণ নাম কীর্তন করে, আমি সেই নূপুর হব। তাই তিনি বলছেন, যাবো গো ব্রজেন্দ্র গোপীর পায়ে নূপুর, যাবো গো ব্রজেন্দ্র হরি হরি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি বলবো। দেখবেন যে সমস্ত মেয়েরা চরণে নূপুর পরে, পাগুলো সাধারণত ঢাকা থাকে না। আর যদি ঢাকা থাকেও ঘাগরা দিয়ে কোমরে ঘাগরাটা একটু গুটিয়ে নেয়, যাতে নূপুরের আওয়াজটা শোনা যায় এবং নূপুরটাকে দেখানো যায়। তাই একটু কোমরটা গুটিয়ে নেয়, যারা ঘাগরা পরে কোমরটা গুটিয়ে নেয়, নূপুরটা দেখা যায়। আর আমি তো সেই নূপুর হব। আর নূপুর হয়ে আমি সরাসরি রাধা কৃষ্ণকে আমার চোখের সামনে কি করব? দেখতে পাবো। তাই আমি কিভাবে রাধা কৃষ্ণকে দেখবো? রাধা কৃষ্ণের মধুরী দেখিব নয়ন ভরি, রাধা কৃষ্ণের মধুরী দেখিব নয়ন ভরি, রাধা কৃষ্ণের মধুরী দেখিব নয়ন ভরি,
না পাই, যদি গোপীরা আমাকে পরিত্যাগ করে, আমি তখন কি করব? শ্রীকৃষ্ণের আর একটা জায়গায় বেরিয়ে যায়। কোথায়? গোচরণে। তাই আমি রাখালদের কাছে যাব, আর রাখালদের কাছে গিয়ে কি করব? তাদের কাছে তাদের চরণ ধুলি আমি মাখবো। তাহলে একদিন না একদিন কৃষ্ণের চরণ ধুলি আমার গায়ে স্পর্শ হবে। তাই তিনি বলছেন, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণে ধুলি মাখিব গো, আমি তাদের চরণে ধুলা মাখিব গো, আমি তাদের চরণে ধুলি মাখিব গো, আমি তাদের চরণে ধুলা মাখিব গো। হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো। দেখা যাচ্ছে আমার কোনো মনের অভিলাষী পূর্ণ হলো না, না গোপীরা আমাকে গ্রহণ করলো, আর না রাখালদের সঙ্গ পেলাম। তখন কি করতে হবে? ব্রজবাসীদের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে হবে। হে ব্রজবাসী, তোমরা কৃপা করে আমাকে এই আশীর্বাদ করো, যাতে আমি কৃষ্ণের সেই বাঁশির আওয়াজ শুনতে পাই, আমার মতো ভো ভো আওয়াজ যেন শুনতে না পাই। তাই কি করতে হবে? ব্রজবাসী তোমরা সবে অভিলাষ পুরাবে, ব্রজবাসী তোমরা সবে অভিলাষ পুরাবে, ব্রজবাসী তোমরা সবে অভিলাষ পুরাবে, ব্রজবাসী তোমরা সবে অভিলাষ পুরাবে। আর কবে কৃষ্ণবাসী শুনিব গো, আমি আর কবে কৃষ্ণবাসী শুনিব গো, আমি আর কবে কৃষ্ণবাসী শুনিব গো, আমি আর কবে কৃষ্ণবাসী শুনিব গো। হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো। আর যদি আমার মনের কোনো আশাই পূর্ণ না হয়, তখন আমি কি করব? আঙুর ফল টক এই বলে ঝাঁপ মেরে দেবো। কি করব? এ দেহ অন্তিম কালে রাখবো যমুনার জলে, এ দেহ অন্তিম কালে রাখবো যমুনার জলে, এ দেহ অন্তিম কালে রাখবো যমুনার জলে, এ দেহ অন্তিম কালে রাখবো যমুনার জলে। আমি জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো, আমি জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো, আমি জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো, আমি জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো। হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিভাবে ভাসতে হবে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, কহে নরোত্তম দাস না পুরিয়া ভিলাস, কহে নরোত্তম দাস না পুরিয়া ভিলাস। আর কবে বুঝে বাস করিব গো, আমি আর কবে বুঝে বাস করিব গো, আমি আর কবে বুঝে বাস করিব গো, আমি আর কবে বুঝে বাস করিব গো। হরি বল গো আর মদন মোহন, হরি বল গো, হরি বল গো আর মদন মোহন, হরি বল গো। যারা বৃন্দাবনে বাস করতে চান আর ব্রজবাসীর কৃপা লাভ করে এই দেহ
জীবনের অন্তিমে যমুনায় ভাসাতে চান তারা দুই হাত তুলুন আর আমার পরে পরে হেলে দুলে কীর্তন করতে করতে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম শেষ সুযোগ। যারা এখনো হাত তোলেননি, মোবাইল দেখতে ব্যস্ত, লজ্জায় হাত উঠছে না, শেষবারের মতো যদি ব্রজধামে যেতে চান দুইটি হাত উপরে আবার তুলুন, এখন হেলে দুলে নেচে নেচে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ একবারের জন্য আপনাদের সুযোগ দিয়েছেন, শেষ সুযোগ। যারা এখনো এইটুকু উঠেছে, ভালো করে ছেড়ে ওঠেনি, লজ্জা ঘেন্নার মাথা খেয়ে দুই হাত উপরে তুলুন আর কীর্তনের তালে তালে হেলে দুলে নেচে নেচে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবন ধাম, জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবন ধাম, জয় গৌরনিতাই পতিত পাবন গৌরনিতাই, জয় গৌরনিতাই গৌরনিতাই পতিত পাবন গৌরনিতাই, রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় প্রভুপদ জয় প্রভুপদ, জগৎগুরু শিব প্রভুপদ, জয় প্রভুপদ জয় প্রভুপদ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ, জয় জয় প্রভুপদ প্রভুপদ প্রভুপদ, জয় জয় সকলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।